বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকের আলোচ্য বিষয় কি সবাই বলেন তো? আধুনিক মাসালা ইজতিহাদ নিয়ে আমরা কেন আলোচনা করব? প্রথম কথা, আধুনিক মাসালা বলতে কি বোঝায় সেটা আমাদেরকে বুঝতে হবে। ইজতিহাদ বলতে কি বুঝতে এখানে আমরা বোঝাচ্ছি সেটা বুঝতে হবে। এরপরে আসল আলোচনা আসবে যে আমরা ইজতিহাদ কিভাবে করব। প্রথম কথা, এই বিষয়ে আমাদের আলোচনা করা কেন দরকার? ইজতিহাদ এটা শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং অত্যন্ত ভারী বিষয়, তাই না? সবার কি ইজতিহাদ করার অনুমতি আছে? না, সবার ইজতিহাদ করার অনুমতি নাই। কেন অনুমতি নাই? কারণ স্বাভাবিক শরীয়ত তার যে মূল রূহ, তার যে মূল কাঠামো, এটাকে সবসময় শরীয়ত ঠিক রাখতে চায়। এটার মধ্যে যেন কোনো ধরনের বিকৃতি না আসে, সেটা শরীয়ত চায়। এবং এই বিকৃতি যেন না আসে, এটাকে প্রতিরোধ করার দায়িত্ব ওয়ারিসিনের নবী যারা তাদের, ওলামায়ে কেরামের। সেই হিসাবে প্রথম যুগ থেকেই, যখন থেকে ইজতিহাদের সূচনা, তখন থেকেই ইজতিহাদ কিভাবে করা হবে, কে ইজতিহাদের যোগ্য, কে ইজতিহাদের যোগ্য না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং এই বিষয়গুলো নিয়ে ওলামায়ে কেরাম মতামত প্রকাশ করছেন। এবং সেই মতামতের সার কথা হইলো, ইজতিহাদ শুধুমাত্র সেই ব্যক্তিই করতে পারবে যে শরীয়তের সকল এলেমকে ইহাতা করছে। এবং শুধু শরীয়তের এলেমই না, বরং শরীয়ত যেই ভাষায় নাজিল হয়েছে সেই ভাষার যত এলেম আছে, সকল এলেমকে যে ইহাতা করেছে এবং সেই এলেমের উপর ব্যুৎপত্তি অর্জন করেছে, তাবাহুর অর্জন করেছে, সেই কি করতে পারে? ইজতিহাদ করতে পারে, তাই না? এই বিষয়ে কার কোনো সন্দেহ আছে? না। এটা একদম স্বতঃসিদ্ধ বিষয় যে ইজতিহাদ এইটা অনেক উপরের বিষয় এবং ইজতিহাদ করার যোগ্যতা সবাই রাখে না। তাহলে আমরা এখানে ইজতিহাদ নিয়ে আলোচনা কেন করব? প্রথম কথা হইলো, আমরা এখানে আধুনিক মাসালা ইজতিহাদ এই শিরোনামটা নিয়ে আলোচনা এই জন্য করবো না যে আমরা এখনই বসে ইজতিহাদ শুরু করে দেব। বরং আমাদের প্রথম টার্গেট হইলো, প্রথম উদ্দেশ্য হইলো, আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরাম যেই ইজতিহাদ গুলো করে গিয়েছেন সেইটাকে বুঝা। ঠিক আছে? যেমনি ভাবে আমরা উসুলে ফিক শিখি। কেন শিখি? উসুলে ফিকের মূল বিষয় তো উসুলুল ইস্তিমবাত, যে ইস্তিমবাত কিভাবে করা হবে, কোরআন এবং হাদিস থেকে মাসালা কিভাবে আহরণ করা হবে সেটা নিয়ে আলোচনা করা। কিন্তু আমরাও তো উসুলে ফিক নিয়ে আলোচনা করি, পড়ি। কেন পড়ি? কারণ এখানে প্রথম উদ্দেশ্য থাকে যে ফুকায়ে কেরাম যে আলোচনা করে গেছেন সেইটা যেন আমরা গভীরভাবে ঠিকভাবে বুঝতে পারি। ঠিক আছে না? এইটা হলো বড় একটা উদ্দেশ্য। সুতরাং আধুনিক মাসালা ইজতিহাদ নিয়ে যখন আমরা আলোচনা শুরু করতে চাই, তখন প্রথমত আমাদের বড় উদ্দেশ্য হইলো যে পূর্ববর্তী যত ইজতিহাদ হয়েছে সেগুলোকে বুঝতে পারা, অনুধাবন করতে পারা যে ইজতিহাদটা কিভাবে হলো। দ্বিতীয়ত, আমরা যেহেতু আলহামদুলিল্লাহ ইফতা বিভাগে পড়ছি এবং আমাদের সামনেও বড় একটা জিন্দিগি আছে, এখন আমরাও যদি আলহামদুলিল্লাহ আমাদের মিশনে আমরা ঠিকভাবে এগিয়ে যেতে পারি এবং নিচে রাখেন, এবং আমরা নিয়মিত মোতালা করতে থাকি, নিয়মিত পড়াশোনা করতে থাকি, নিয়মিত শাস্ত্রের সম্পর্কে, ফন সম্পর্কে জ্ঞান অর্জন করতে থাকি, এবং যারা ফন্নি মানুষ, আহলে ফন, তাদের সোহবত ইখতিয়ার করি, তাদের অধীনে থাকি, তাদের অধীনে চর্চা করি, এভাবে আস্তে আস্তে ধাপে 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 হইতে পারে ইনশাআল্লাহ এক পর্যায়ে আমাদের মধ্যেও ইস্তিহাদের মালাকা তৈরি হবে। যেহেতু ইস্তিহাদের দরজা কি বন্ধ হয়ে গেছে? ইস্তিহাদের দরজা তো বন্ধ না, খোলা। বাবুল ইস্তিহাদি মাফতুহুন আবাদান, কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। কিন্তু সেই ইস্তিহাদের যোগ্যতা আমরা অর্জন করতে পারবো কিনা, এটা একটা জন্নি বিষয় এবং সম্ভব বিষয়, এমন না যে এটা অসম্ভব, সম্ভব। এবং ওলামায়ে কেরাম এটাও বলছেন যে ইস্তিহাদের জন্য সাধারণত যে সমস্ত শর্তের কথা বলা হয়, এটা হলো কামেল ইস্তিহাদের শর্ত। কিন্তু জুজি ইস্তিহাদ, নির্দিষ্ট একটা মাসালার ক্ষেত্রে ইস্তিহাদ, নির্দিষ্ট একটা বিষয়ের উপর ইস্তিহাদ, এইটার জন্য এত কঠিন শর্ত আরোপ করা হবে না। যেমন শুধুমাত্র আমরা ফিকুল মুআমালাতের ব্যাপারে ইস্তিহাদ করব, তাহলে আমাকে শরীয়তের সকল জ্ঞান সম্পর্কে জানাটা জরুরি না। আমি ফিকুল মুআমালাতের জন্য যতটুকু জ্ঞান দরকার অতটুকু যদি আমি তাবাহুর অর্জন করতে পারি, তাহলে বলা হবে যে না, আমি জুজি ভাবে ওই ফনের মধ্যে, ওই শাস্ত্রের মধ্যে আমি ইস্তেহাদ করার যোগ্যতা অর্জন করলাম। ঠিক আছে? মানে এটা একটা বিষয় যে ইস্তিহাদের ক্ষেত্রে তাজাজ্জি এটা গ্রহণযোগ্য কিনা। তো অধিকাংশ উলামায়ে কেরাম বক্তব্য হইলো ইস্তিহাদের ক্ষেত্রে তাজাজ্জি এটা গ্রহণযোগ্য। মানে যে কোনো একটা ফনের উপর কেউ মাহের হয়ে শুধুমাত্র ওই ফনে সে ইস্তিহাদ করতে পারে, অন্যান্য ফনের ক্ষেত্রে সে ইস্তিহাদ করার যোগ্যতা না থাকলেও।
আমাদের পূর্ববর্তী যে মুস্তাহিদিন ওলামায়ে কেরাম ছিলেন, তারা ছিলেন সর্বব্যাপী ইজতিহাদের যোগ্যতার অধিকারী। সব ক্ষেত্রে তারা কি করছেন? ইজতিহাদ করছেন। কিন্তু আমাদের এরকম নাও হইতে পারে, এবং বর্তমান যুগে এটা কঠিন। কঠিন না? একজন সব ক্ষেত্রে পাণ্ডিত্য অর্জন করবে, এটা আসলে বহুত মুশকিল। কাজার ক্ষেত্রেও সে একদম মাহের হবে, মুআমালাতের ক্ষেত্রেও মাহের হবে, আবার মিরাসের ক্ষেত্রেও মাহের হবে, এরকম আলাদা আলাদা জুজি জুজি বিভিন্ন বিষয় সব ক্ষেত্রে সে মাহের হবে, এরকম কঠিন। কিন্তু পূর্ববর্তী ওলামায়ে কেরাম এরকম ছিলেন কিনা? তারা যে বিশাল বড় বড় কিতাব লিখে গেছেন, অবশ্যই সবগুলো ফানে তারা মাহির ছিলেন। তো সেই হিসাবে তাদের মধ্যে ইস্তিহাদের মালাকাটা আমাদের চেয়ে বা আমাদের বর্তমান যুগের ওলামায়ে কেরামের চেয়ে অনেক আকমাল তরিকায় ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে ওইরকম কঠিন। এই জন্য জুজি ইস্তিহাদের কথা বলা হয়। যেমনি ভাবে ডাক্তারি বিদ্যার ক্ষেত্রে দেখেন, যে আমরা দেখি আগে যারা ডাক্তার হইতো তারা দুনিয়ার সবকিছু চিকিৎসা করতো। একজন ডাক্তারই কি করতো? সব চিকিৎসা করতো। কিন্তু এখন এরকম না, একজন চোখ বিশেষজ্ঞ সে শুধু চোখ নিয়েই পড়ে আসে, তার আর কোনো কিছু দেখার দরকার নেই। একজন নাক কান গলা বিশেষজ্ঞ, একজন হয়তো যৌন রোগ বিশেষজ্ঞ। এরকম এক একটা ফোন নিয়ে কি হয়ে গেছে, এখন সবকিছু আলাদা হয়ে গেছে। তো এখন বর্তমান যুগটাই এমন। আরেকটা বিষয় এখানে, আমরা সামনে একটা কাগজ রাখছি বলে এই না যে আমরা কিছু নোট করব না। বুঝে আসছে? আমরা খাতা রাখবো, অবশ্যই কলম রাখবো, এবং এটা হলো আপনাদের জন্য সহায়ক হিসেবে। আপনারা যে নোটগুলো করবেন, নোটের প্রথম পৃষ্ঠা এটা পিন আপ করে রেখে দিবেন। ঠিক আছে? পিন আপ করে রেখে, আর এইটার সাথে বাড়তি যে কথাগুলো যুক্ত করতেছেন, মনে করেন এখানে একটা 1 নাম্বার দিয়ে ওই আপনার নোট খাতার মধ্যে ওই 1 নাম্বার থেকে আপনি সেগুলো নোট করলেন, যে অতিরিক্ত কথাগুলো হইতেছে সেগুলো নোট করলেন। আবার এখানে আবার আসলেন, এখান থেকে আবার আরেকটা কথার মধ্যে আবার বাড়তি আলোচনা শুরু হইলো, সেখান থেকে আবার নিয়ে ওই খাতার মধ্যে নোট করলেন। এটাকে মেন ধরবেন, বাকি খাতার মধ্যে নোট চালায় যান। তো যেটা বলতেছিলাম, ইজতিহাদ, 1 নাম্বার কথা হলো ইজতিহাদ। এটা একটা গুরুতর বিষয়, এটা কোনো হালকা বিষয় না। তারপরও শরীয়ত এবং উলামায়ে কেরাম তারা বর্তমান যুগের ক্ষেত্রে বিশেষ করে এই কথা বলেন যে এমন হইতে পারে যে সবাই সব ক্ষেত্রে ইজতিহাদ করার যোগ্যতা রাখবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নির্দিষ্ট একটা ফনে ইজতিহাদ করার যোগ্যতা অর্জন করাটা কঠিন কিছু না। এটা সম্ভব আমাদের যুগের অনেকের ক্ষেত্রে। যেমন কেউ হয়তো শুধুমাত্র ফিকুল মুআমালাতে মাহির হইলো, কেউ হয়তো শুধু ব্যাংকিং এর সেক্টরের আলোচনার মধ্যে মাহির হইলো, কেউ হয়তো শুধু মিরাসের আলোচনার মধ্যে সে যত আলোচনা আছে সব সে আয়ত্ত করে মাহির হয়ে গেল। তো সেটা হইতে পারে। সুতরাং আমাদের দ্বারাও ইজতিহাদ অসম্ভব না, সম্ভব হইতে পারে। সুতরাং এটাও আমাদের একটা বড় উদ্দেশ্য, যদি আমরা আধুনিক মাসালা ইজতিহাদের পদ্ধতিগুলো সম্পর্কে আলোচনা করি এবং জানি, তাহলে হইতে পারে ইনশাল্লাহ একসময় আমাদের দ্বারাও সেটা ইজতিহাদ করা সম্ভব হবে। আচ্ছা, এরপর আরেকটা বিষয় হলো আধুনিক মাসালা বলতে কি বোঝায়। এটা একটা সংজ্ঞা লেখেন, আমি একটা কিতাব থেকে সংজ্ঞাটা বলবো। এটা কিতাবের নাম আমি আপনাদেরকে বলছিলাম, ফিকহুন নামাজিল, মনে আছে? হ্যাঁ, তো সেই ফিকহুন নামাজিল থেকে আমি সংজ্ঞাটা আনতেছি। এখানে তো আমরা একটা ছক আকারে মূল বিষয়গুলো উল্লেখ করছি, কিন্তু সংজ্ঞা টঙ্গা কিন্তু এখানে উল্লেখ করা হয় নাই। দেখেন, আধুনিক মাসালা বলতে আমরা যেটা বোঝাচ্ছি, আরবিতে এগুলোকে একসাথে বলা হয় আন নাওয়াজিল। আন নাওয়াজিল। এবং নাওয়াজিল শব্দটা নাজিলাতুনের বহু বচন। নাজিলাতুন এই শব্দের শাব্দিক অর্থ যেটা নাজিল হয়েছে, কিন্তু এটা বুঝায় হইলো এমন কোনো বস্তু যেটা মারাত্মক কোনো বিষয়। এই জন্যই দেখবেন আমরা বলি কুনুতে নাজেলা, অর্থাৎ এমন কুনুত যেটা শুধুমাত্র মারাত্মক কোনো অঘটন ঘটলে, মারাত্মক কোনো বিষয় হইলেই পড়া হয়। সুতরাং নাজিলাতুন এটার শাব্দিক অর্থ যদিও যে কোনো নাজিল হওয়া বিষয় বা যে কোনো সংগঠিত হওয়া বিষয়, কিন্তু উদ্দেশ্য হইল এমন বিষয় যেইটার সমাধান বের করাটা অনেক কঠিন, বা এমন বিষয় যেটার মধ্যে অনেক মানুষ মুবতালা হয়ে গেছে। নাওয়াজিল শব্দটার ব্যবহার পূর্ববর্তী ফুকায় যুগেও ছিল। হানাফি মাযহাবে এই শব্দটাকে সাধারণত ব্যবহার করা হয় ওই সমস্ত ফতোয়ার ব্যাপারে, যে সমস্ত ফতোয়া মুতাআখিরিন উলামায়ে হিন্দিয়া এই সমস্ত কিতাবে কিতাবে আসে নাই, সেইগুলোকে বলা হয় নাওয়াজিল। এবং অন্যান্য মাযহাবেও এটার অর্থ কাছাকাছি, যে নতুন সংগঠিত কোনো বিষয় যেটা পূর্বের উলামায়ে কেরামের যুগে ছিল না, এরকম যে কোনো বিষয়।
আর এটার পারিভাষিক সংজ্ঞা কিভাবে দেওয়া যায়? এভাবে বলা যায় যে মা ইস্তাদা হুকমান শারঈয়ান মিনাল ওয়াকাইল মুস্তাজিদ্দা। মা ইস্তাদা মানে যেই বস্তু বা যেই মাসালাটা দাবি করে, যেই বিষয়টা দাবি করে হুকমান শারঈয়ান একটা শরীয়ী বিধান, মিনাল ওয়াকাইল মুস্তাজিদ্দা নতুন সংঘটিত বিষয়গুলোর মধ্যে। তাহলে এই সংজ্ঞার মধ্যে তিনটা কয়েদকে লক্ষ্য করা হয়েছে। একটা হলো, শেষ থেকে করি আমরা, একটা হলো মুস্তাজিদ্দা মানে নতুন সংগঠিত হওয়া, মানে এমন কোনো বিষয় হওয়া যেটা পূর্ববর্তী ফুকায়ে কেরামের যুগে সংগঠিত হয় নাই, অথবা হইলেও এই সুরতে হয় নাই যেই সুরতে বর্তমানে দেখা যাচ্ছে। দুই নাম্বার ওয়াকায়ে মানে ওয়াকে হইতে হবে এমন কোনো বিষয় যেটা ফরজি না, কাল্পনিক না, বরং সংগঠিত হয়েছে বা সংগঠিত হওয়ার মতো বিষয়। আর তিন নাম্বার হুকমান শারঈয়ান মানে নতুন বিষয় এবং সংগঠিত হয়েছে এমন হইলেই হবে না, যেটা শরীয়তের হুকুমের দাবি করে এমন বিষয় হইতে হবে। নতুন যে কোনো বিষয় কি শরীয়তের হুকুমের দাবি করে? মনে করেন একটা নতুন গাড়ি আবিষ্কার হইলো, তো এটা কি নাওয়াজিলের মধ্যে পড়বে? পড়বে না, কারণ এটা ওয়াকায়ে মুস্তাজিদ্দা, কিন্তু এটা হুকমে শরঈকে তলব করে না। কিন্তু এআই, নফসে এআই, এইটা মনে করেন শরীয়তের হুকুমকে তলব করে না, কিন্তু এআই এর সাথে সম্পর্কিত অনেক এরকম অনেক বিষয় আসবে যেটা শরীয়তের হুকুমকে কি করে, তলব করে। যেমন এআই এর মাধ্যমে কেউ কোনো কিছু লিখে নিজের নামে চালিয়ে দিতে পারবে কিনা। তাহলে এই যে একটা মাসালা, এইটা আগে কোনোদিন ঘটে নাই পৃথিবীতে, যে একটা জড় বস্তু একটা কিছু লিখবে যেটা মানুষের মতো হবে। ঘটছে এরকম কিছু? না। তাহলে এটা মুস্তাজিদ্দা এবং ওয়াকায়ে অর্থাৎ অলরেডি ঘটে গেছে, এবং এটা এমন একটা বিষয় যেটা শরীয়তের হুকুমকে তলব করতেছে। তাহলে কয়টা বিষয়? তিনটা বিষয়। একটা হলো সেটা নতুন হইতে হবে, দুই নাম্বার সেটা ঘটতে হবে বা ঘটতে পারে এরকম সম্ভাবনাময় হইতে হবে, আর তিন নাম্বার সেটা হুকমে শরীয়কে তলব করতে হবে। তাহলে এটাকে বলা হবে নাওয়াজেল বা নাজেলা। এখন এই নাওয়াজেল বা নাজেলা আধুনিক মাসালা যেটাকে আমরা বলতে পারি, এটা ক্ষেত্র ব্যাপকতা কতটুকু, এখানে আমি এই ফিকুন নাওয়াজের কিতাব থেকে 10 পৃষ্ঠার একটা তালিকা প্রিন্ট করছি। কয় পৃষ্ঠার? 10 পৃষ্ঠার। এখানে মোট 8টা ভাগে 400-র উপর শুধু শিরোনাম কায়েম করা হয়েছে। যে এই 400র উপরে মোট সংখ্যাটা আমি আবার এখানে হিসাব করছিলাম, প্রায় 419টা, মানে 400 ঊর্ধ্ব শুধুমাত্র শিরোনাম আনা হয়েছে, যে এই বিষয়গুলো নিয়ে নতুন করে আলোচনা করতে হবে বা নতুন করে ওলামায়ে কেরাম আলোচনা করছেন, যেটা আগে কখনো ঘটে নাই। বুঝতে পারছেন? শুধুমাত্র শিরোনাম কায়েম করে যাওয়া হয়েছে, তারপরও 10 পৃষ্ঠা লাগছে প্রিন্ট করতে। আর শিরোনামগুলো খুব সাজায় গোছায় উপস্থাপন করা হয়েছে তাও না, একদম গড়পড়াতে একটা পর একটা একটা পর একটা লেখা লেখা হয়েছে। তারপরও এত ব্যাপক শিরোনাম। এখন মৌলিক কয়েকটা বিষয়, মানে মৌলিক যে ভাগগুলো, মোট 8টা ভাগে ভাগ করছেন এই 400 শিরোনামকে। এক নম্বর হলো আকীদা সংক্রান্ত, আল কিসমুল আউয়াল আল ইতিকাদাত, এই ভাগগুলো লেখেন। তাহলে এই ফিকহুল নওয়াজিল বা নওয়াজিলের আধুনিক মাসালার যে বিস্তৃতি, এটা আমাদের বুঝে আসবে। এক নাম্বার আল ইবাদা ইতিকাদাত, আকীদা সংক্রান্ত বিষয়। এটার মধ্যে মনে করেন সমসাময়িক বিভিন্ন মতবাদগুলোর আলোচনা আসবে, বিভিন্ন বাতিল ফেরকাগুলোর আলোচনা আসবে যেগুলো আগে কোনোদিন ছিল না, বিভিন্ন বৈজ্ঞানিক পরিভাষা সংক্রান্ত আলোচনা আসবে, নাস্তিক্যবাদ নিয়ে আলোচনা আসবে, ইত্যাদি বিষয়। দুই নাম্বার হলো আল ইবাদাত। এর মধ্যে তো আলোচনা শেষ নাই। ফুকায়ে কেরাম ইবাদতের অধ্যায়ে যতগুলো বাব কায়েম করছেন, তহরাত, সালাত, যাকাত, সিয়াম, হজ থেকে শুরু করে সবগুলার মধ্যে কি আছে? বহু বহু মাসালা আছে যেগুলো আগে কোনোদিন ঘটে নাই। তো শুধু ইবাদতের মধ্যেই শিরোনাম আছে প্রায় 103টা শিরোনাম। এরপর তিন নাম্বার হলো
আল মুআমালাতুল মালিয়া বা আর্থিক লেনদেন সংক্রান্ত আধুনিক মাসাইল। এর মধ্যে মনে করেন ব্যাংকিং, বীমা, এরপর আধুনিক লেনদেনের বিভিন্ন সুরত, ক্রিপ্টোকারেন্সি আলোচনা, এরপর বিভিন্ন সমিতির বিভিন্ন আলোচনা, কিস্তিতে লেনদেনের আলোচনা, সরকারি বিভিন্ন লেনদেনের আলোচনা, এই সব এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে। 4 নাম্বার, আল আহওয়ালুশ শাখসিয়া ওয়া কাযায়াল মারআ। এর মধ্যে মনে করেন বিবাহ সংক্রান্ত যে বিষয়গুলো, যৌনতা সংক্রান্ত যে বিষয়গুলো, নারীদের সংক্রান্ত যে বিষয়গুলো, নারীরা ঘরে বাইরে চাকরি করতে পারবে কিনা, নারীদের চাকরি করার বিধান কি, নারীদের গাড়ি চালানোর বিধান কি, এই বিভিন্ন বিষয়, নারীরা মিডিয়ায় কাজ করতে পারবে কিনা, এই বিষয়গুলো। আল আহওয়ালুশ শাখসিয়া ওয়া কাযায়াল মারআ। কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার, আল কিসমুল খামেস আল মাসাইলুত তিব্বিয়া। ডাক্তারি আলোচনা সংক্রান্ত মাসাইল। এখানে মোট 36টা শিরোনাম আনছে, কিন্তু এর মধ্যেও শাখা শিরোনাম হিসেবে আরো অনেক কিছু আসতে পারে। এর মধ্যে আপনার জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন আলোচনা, গর্ভপাত সংক্রান্ত বিভিন্ন আলোচনা, আধুনিক বিভিন্ন সার্জারি অপারেশন সংক্রান্ত আলোচনা, এরপর চিকিৎসা ক্ষেত্রে অনেক বিভিন্ন দ্রব্য ব্যবহার করা হয় যেগুলো হারাম না হালাল সেগুলো নিয়ে আলোচনা হইতে পারে, এরকম। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হইলো আল আতইমা ওয়াল আশরিবা, মালাবিস, জিনা ইত্যাদি। আল আতইমা, আল আশরিবা, আল লিবাস ওয়া জিনা। এই কে যেন মাসলা করেছিলেন না যে ওই মেশিন দিয়ে জবাই করলে খাওয়া যাবে কিনা? হ্যাঁ, তো এটা এর মধ্যে পড়বে, আল আতইমার মধ্যে পড়বে। বিদেশ থেকে আমদানিকৃত গোশত, এরপর রেস্টুরেন্টে বিভিন্ন খাবার সরবরাহ করা হয় সেগুলোর বিধান। পোশাকের মধ্যে মনে করেন রেশম, আধুনিক বিভিন্ন পদ্ধতিতে রেশম কাপড় তৈরি করা হচ্ছে সেগুলোর বিধান। এরপর সাজসজ্জার মধ্যে তো আলোচনার অভাব নাই, কত রকম সাজসজ্জা বের হয়েছে, কত রকম প্লাস্টিক সার্জারি সহ আর কত রকম কত কিছু বের হয়েছে, সেগুলোর আলোচনা সব এর মধ্যে আসবে। আল আতইমা ওয়াল আশরিবা ওয়াল মালাবিস ওয়াজ জিনা। আপনি চাইলে এগুলোকেও আলাদা আলাদা ভাগ করতে পারেন, তাহলে ভাগের পরিমাণ আরো বাড়বে। 7 নাম্বার, আল ফান্নু ওয়ার রিয়াজত। আল ফান্নু দ্বারা উদ্দেশ্য হলো শিল্পকলা, আর রিয়াজাত দ্বারা উদ্দেশ্য হলো খেলাধুলা, বিনোদন ইত্যাদি। আল ফান্নু ওয়ার রিয়াদ, শিল্পকলা এবং বিনোদন, খেলাধুলা। লিখছেন 7 নাম্বার? আচ্ছা, এখানে অনেক রকম আলোচনা আছে, মিডিয়ার যত আলোচনা সেগুলো এখানে আসবে, এই বিভিন্ন খেলাধুলার আলোচনা, বর্তমানে কি এক খেলা চলতেছে সেগুলোর আলোচনা আসবে, এবং এখানে যদি আপনার শাখা প্রশাখা বের করেন বহু রকম আলোচনা এখানে আছে। এরপর 8 নাম্বারে শিরোনাম কায়েম করা হয়েছে আল আহকামুল আম্মা। এখানে রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়, জনসাধারণের সংক্রান্ত বিভিন্ন বিষয়, মানে আগের শিরোনামগুলোতে যা আসে নাই সবগুলো এর মধ্যে ঢুকায় দেওয়া সম্ভব। আল আহকামুল আম্মা। পররাষ্ট্রনীতি সংক্রান্ত আলোচনা, জিহাদের আলোচনা, জিহাদের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা, কিসাস, হদ এগুলো প্রয়োগ করার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা, এইগুলো এখানে আসবে। তাহলে মোট কয়টা শিরোনাম লিখছেন? 8টা। কি কি বলেন তো? 1 নাম্বার, আল ইতিকাদাত। ইতিকাদাতের মধ্যে কি কি আসবে? আকীদা সংক্রান্ত, যেমন বর্তমানে যত ফাসাদ আকীদা গুলো আসছে, বাতিল বিভিন্ন ফিরকা টেরকা, এগুলো, নাস্তিক্যবাদ, পশ্চিমা বিভিন্ন মতবাদ, এগুলো আসবে। শুধু শিরোনাম না, শিরোনামের মধ্যে কি কি আসবে সেগুলো বুঝতে হবে কিন্তু, নাইলে মনে হবে এতেকাদাত আকীদা এটা তো একটা পুরাতন বিষয়, এর মধ্যে নতুন কি হইলো? না, নতুন অনেক কিছু আছে চিন্তা করলে। এরপরে কি? ইবাদাত। ইবাদতের মধ্যে তহারাত থেকে শুরু করে সালাত, যাকাত, সিয়াম, হজ সব কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। 3 নাম্বার কি? হ্যাঁ। 4 নাম্বার কি? হ্যাঁ, এই দুইটাকে আপনি চাইলে আলাদাও রাখতে পারেন, আহওয়ালুস শাখসিয়া একটা, ফাজাইল মারআত আর একটা। 5 নাম্বার। 6 নাম্বার। হ্যাঁ,
তো এগুলোকে আপনি আলাদা আলাদা রাখতে পারেন চাইলে, তাহলে আরো পরিমাণ বাড়বে। এরপরে হ্যাঁ, এর মধ্যে মিডিয়ার আলোচনাগুলো আসবে, খেলাধুলার বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা আসবে। এরপর হ্যাঁ, এর মধ্যে রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়, পররাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন বিষয়, কেসাস, হুদুদ, শাসন নীতি, এরপর সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, সংসদ, গণতন্ত্র, এগুলো মনে করেন আসবে। তো এই হলো কিছু মৌলিক শিরোনাম। এই শিরোনামগুলোর ব্যাপকতা থেকে আমরা মোটামুটি বুঝতেছি যে আমাদের বর্তমান সময়ে আধুনিক মাসালার পরিমাণ কম না বেশি? বেশি, এবং অনেক বেশি। এবং সেটা শুধু আমাদের এই বর্তমানে 2026 সন দেখে বেশি, বিষয়টা কি এরকম না। আরো 20-30 বছর, 40 বছর আগের থেকে, মনে করেন 1960 বা 70-এর দশকটা ধরতে পারেন, ওই সময় থেকে কিন্তু এই আধুনিক মাসালাগুলো নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। বুঝতে পারছে? আচ্ছা, তাহলে এইবার আসেন আমরা কি কি বিষয় বুঝলাম, ইস্তিহাদ কাকে বলে, বা ইস্তিহাদ দ্বারা আমাদের কি উদ্দেশ্য সেটা বুঝলাম, এবং আধুনিক মাসালা দ্বারা আমাদের কি উদ্দেশ্য সেটা আমরা মোটামুটি বুঝলাম। এবার আধুনিক মাসালা ইস্তিহাদ এটা কিভাবে আমরা করব, এই আলোচনায় আমরা চলে যাচ্ছি। দেখেন, আধুনিক মাসালায় যদি কেউ ইস্তিহাদ করতে চায়, বা আমরা ভিন্নভাবে বলতে পারি যে আমাদের বড়রা যে ইস্তিহাদ করেছেন, এইটা কিভাবে করেছেন। একটা তো হলো ইস্তিহাদের বিভিন্ন নীতিমালা আছে, যেটা আমরা উসুল ফিকহের ক্ষেত্রে পড়েছি। তো এখানে আমরা ইস্তিহাদের পদ্ধতিটাকে প্র্যাকটিক্যালি কয়েকটা ভাগে ভাগ করি, এবং যে ভাগগুলো করেছেন এই ফিকুন নওয়াজেল ওয়ালা। ফিকুন নওয়াজেল কিতাবটা পরিচয় বলছিলাম না? কি পরিচয় মনে আছে? ভুলে গেছেন? ফিকুন নওয়াজেল কিতাবটা হইলো এই নওয়াজেল, অর্থাৎ এই আধুনিক মাসালাগুলো সম্পর্কে বিভিন্ন মাজমা, মাজমাউল ফিকিল ইসলামী জেদ্দা, মক্কা, এরপরে মাজমাউল ফিকিল ইসলামী সুদান, মাজমাউল ফিকিল ইসলামী ইন্ডিয়া, হিন্দ, এরকম বিভিন্ন অঞ্চলের বিভিন্ন সংস্থার যত আছে, যারা এই আধুনিক বিষয়গুলো নিয়ে ওলামা একরামকে একত্রিত করে অনেক অনেক বিষয় নিয়ে আলোচনা করছেন, মুবাহাসা করছেন, বহস করছেন, সেমিনার করছেন, এবং সেগুলোর উপর সিদ্ধান্ত নিয়ে করার বের করছেন, সিদ্ধান্ত মালা, ঠিক আছে, বিভিন্ন প্রবন্ধের সংকলন তৈরি করছেন, বের করছেন। তো এই যে তারা এই আলোচনাগুলো করছেন, এগুলোকে সংকলন করে এক জায়গায় আনা হয়েছে এই ফিকুন নওয়াজিল কিতাবের মধ্যে। মনে করেন একটা বিষয়, আল আমালুল জিরাহিয়া, অর্থাৎ অপারেশন এর একটা প্রকার নিয়ে বিভিন্ন মাজমার মধ্যে আলোচনা হয়েছে। তো প্রত্যেকটা তো প্রত্যেকের আলাদা আলাদা জায়গায় আছে। এখন আমরা যদি এক জায়গায় কোনোটা চাই যে এই জায়গায় মানে আমি একই সাথে জেদ্দার করারে কি আছে সেটাও জানবো, হিন্দের করারে কি আছে সেটাও জানবো, সবগুলো একসাথে। তো এই জন্য এই কিতাবটা ফিকুন নওয়াজেল, যেখানে এই সবগুলো মাজমার শিরোনামগুলো, মানে আলোচিত মাসালাগুলো এবং করারগুলো, সিদ্ধান্তগুলো, এগুলো শিরোনাম ভিত্তিক, আলোচনা ভিত্তিক একসাথে করা হয়েছে। বুঝতে পারছে? বিশেষ করে মাজমুল ফিকহুল ইসলামে জেদ্দা, মক্কা এবং হিন্দ, এরপরে আরো দু একটা মাজমা, এগুলো বিশেষভাবে উল্লেখ করা হয়। তো এই কিতাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোট 4 খণ্ডে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, কেউ ছাপাইতে চান আমার সাথে যোগাযোগ করেন, আমি ছাপানোর ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। 1000 টাকা হইলেই হবে, এবং এটা ছাপায় রাখা দরকার সবার জন্য। তো এই কিতাবের মুসান্নিফ বা সংকলক, তিনি ওনার কিতাবের শুরুতে মুকাদ্দামায় প্রায় 150 পৃষ্ঠাব্যাপী আলোচনায় এই বিষয়টা আলোচনা করছেন, যে আধুনিক মাসালা ইস্তিহাদ কিভাবে হয়। এগুলোকে আমরা মোট 3টা ভাগে বা 3টা ধাপে ভাগ করতে পারি। কয়টা ধাপে? 3টা ধাপে। 1 নাম্বার তাসাউর, 2 নাম্বার তাকিফ, 3 নাম্বার তাতবিক। এবং এই 3টা ধাপের আগে প্রথম আরেকটা ধাপ আছে, সেটা হইলো তাহদিদু মাহাল্লিন নিজা। তাহদিদু মাহাল্লিন নিজা, এটা একটা পরিভাষা। অর্থাৎ কোন বিষয়টা নিয়ে আমাদের আসল আলোচনা সেইটাকে নির্ধারণ করা, অর্থাৎ শরিয়ার সমস্যাটা নির্ণয় করা, যেখানে কোন বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। যেমন ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টোকারেন্সির কিভাবে সংগঠিত হচ্ছে, কিভাবে ক্রিপ্টোকারেন্সি আমরা আরো বেশি বানাইতে পারবো, এটা নিয়ে আমাদের আলোচনার দরকার আছে না? ক্রিপ্টোকারেন্সি কোন কোন দেশ অনেক বেশি আগায় যাচ্ছে, কোন দেশ ক্রিপ্টোকারেন্সির কত বেশি মালিক, সেটা নিয়ে আমাদের আলোচনা করার দরকার আছে না? তাহলে ক্রিপ্টোকারেন্সির কোন বিষয়টা নিয়ে আমাদের এসকালটা, কোন বিষয়টা নিয়ে আমাদের আলোচনার মানে দরকার, সেইটা নির্ণয় করা, এটা হলো প্রথম ধাপ। অর্থাৎ তাহদিদু মাহাল্লিন নিজা, কোন জায়গাটা নিয়ে ঝগড়া হয়েছে বা কোন জায়গাটা নিয়ে সুআল তৈরি হয়েছে, সমস্যা তৈরি হয়েছে, সেটাকে নিশ্চিত করা, নির্ধারণ করা, অর্থাৎ শরিয়া সমস্যা নির্ণয় করা। 2 নাম্বার
এখানে শিরোনাম কায়েম করছি আমি, যে কারা করবে সেটা তো আমরা আলোচনা করলাম। যারা ইস্তিহাদের যোগ্যতা রাখে, চাই সেটা একদম কামেল ইস্তিহাদ হোক অথবা জুজি ইস্তিহাদ হোক। সেটা জুজি ইস্তিহাদ হইলে মনে করেন যদি নাওয়াজিলটা মুআমালাত সংক্রান্ত হয়, তাহলে শুধুমাত্র ওই জুজে ওই বিষয়ে যারা মাহের তারাও ইস্তিহাদের যোগ্যতা রাখবে, তারা করবে। এমনি ভাবে যদি তিব্বের বিষয় হয়, তাহলে তিব্বের বিষয়ে যারা মাহের এবং শরিয়া বিষয়ে যারা মাহের, পাশাপাশি তিব্বের ওই বিষয়ে যারা মাহের তারা এটা নির্ণয় করবে। এরকম প্রত্যেক ফরে যারা মুস্তাহিদ ইস্তিহাদ করার যোগ্যতা রাখে তারা এই সমস্যাটা কি করবে, নির্ণয়। এরপরের ধাপ হলো এইটা, যে ইস্তিহাদটা কিভাবে করবে। তাহলে ইস্তিহাদ কিভাবে করবে এটার আগে প্রথম কথা হলো ইস্তিহাদ কোন বিষয়ে করবে সেটা নির্ধারণ করা এবং কারা করবে সেটা নির্ধারণ করা। এরপর 3 নাম্বার হইলো কিভাবে করবে সেটা। তো সেটা আমরা 3টা শিরোনাম দিয়েছিলাম, যে তাসাউর, তাকিফ, তাদবির। তাসাউর মানে কি? তাসাউর মানে হইলো কোন বিষয়ের প্রকৃত অবস্থা কি করা, নির্ণয় করা। এখন প্রকৃত অবস্থার মধ্যে কি কি বিষয় আসবে? যেমন একটা উদাহরণ আমরা আগে নেই, তাহলে আমাদের কাছে চিন্তা করাটা সুবিধা হবে, সহজ হবে। মনে করেন আমাদের খুব প্রচলিত একটা বিষয় হলো বিকাশের ক্যাশব্যাক। মনে করেন যে বিকাশের মধ্যে আমরা লেনদেন করলে অনেক সময় দেখা যায় বাড়তি টাকা পয়সা পাওয়া যায়, যেটাকে আমরা ক্যাশব্যাক বলি। তো এই ক্যাশব্যাক বৈধ কি বৈধ না, এটা একটা মাসালা, ঠিক না? এটা একটা মাসালা, এবং মাসালায় মুস্তাজিদ্দা, ওয়াকায়ে মুস্তাজিদ্দা এবং ইস্তাদা শারান, হুকমান শারঈয়ান, শরীয়ী হুকুমও তলব করে। যেহেতু এর সাথে সুদের বিষয় জড়িত আছে, টাকার বিনিময়ে টাকার লেনদেনের ক্ষেত্রে সুদের একটা সম্ভাবনা থাকে, সুতরাং এটা ইস্তাদা হুকমান শারঈয়ান। সুতরাং নামাজের মধ্যে এটা পড়ে। এখন আমাদের প্রথম কাজ হলো তাসাউর, মানে বিষয়টাকে ভালোভাবে বুঝা। তাহলে এখানে কি কি বিষয় আসতে পারে বোঝার জন্য? প্রথমে মনে করেন বিকাশ কি, এটা একটা আলোচনা হতো, ঠিক না? বিকাশ কি? মনে করেন বিকাশ সম্পর্কে আমরা কিচ্ছু জানি না, তাহলে আমাদের প্রথমে আলোচনা কি করতে হবে, যে বিকাশ জিনিসটা কি। বিকাশ খায় না মাথায় দেয়, এরকম একটা কথা বলা হয় যে এই জিনিসটা কি, খায় না মাথায় দেয়, না কি হাই উলা, এটা এটা আমাদেরকে আগে অনুধাবন করতে হবে। তো আমরা বুঝলাম যে বিকাশ হইলো একটা কোম্পানি, নাকি একটা সফটওয়্যার? একটা কোম্পানি। বিকাশ কি? একটা কোম্পানি। এই কোম্পানি একটা সফটওয়্যার বানাইছে, তাই না? তো আমরা তো কোম্পানিকে দেখি না, আমরা দেখি সফটওয়্যারটা। কিন্তু বিকাশ কি আসলে? একটা কোম্পানি। এদের কাজ কি? এদের কাজ হইলো একটা পেমেন্ট গেটওয়ে হিসাবে কাজ করা, অর্থাৎ টাকা আদান প্রদান করার একটা মাধ্যম হিসাবে কাজ করা। বিকাশ কি কোনো ব্যাংক? না, বিকাশ কিন্তু কোনো ব্যাংক না। ব্র্যাক হলো একটা ব্যাংক, কিন্তু বিকাশ কি না, কোনো ব্যাংক না। মনে করেন ব্র্যাকের কথা যদি আমরা বলি, যে ব্র্যাক কি? ব্র্যাক হলো একটা ব্যাংক। ব্র্যাকের কাজ কি? মানুষের টাকা জমা রাখা এবং মানুষকে সুদে লোন দেওয়া। কিন্তু বিকাশের ক্ষেত্রে যদি আমরা বলি যে বিকাশ কি, তাহলে কিন্তু এই প্রশ্ন, এই উত্তর আসবে না। বিকাশের উত্তর হবে যে বিকাশ কি? বিকাশ হলো একটা এমন কোম্পানি যারা পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রদান করে, অর্থাৎ টাকা আদান প্রদানের ক্ষেত্রে সে সহায়তা করে। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠাতে চান, বিকাশ এসে বলবে ঠিক আছে আমার মাধ্যমে পাঠাও। আপনি এক জায়গায় পেমেন্ট করতে চান, তাহলে বিকাশ এসে বলবে আমার মাধ্যমে তুমি কি করো, পেমেন্ট করো। তাহলে একজন আরেকজনকে টাকা দেওয়া নেওয়ার একটা মাধ্যম হওয়া, এটা হলো বিকাশের কাজ। ঠিক আছে? এই প্রমাণ আলোচনা হইতে পারে বিকাশ কারা চালায়। বিকাশ চালায় কিনা, কিনা, না এটা বাংলাদেশি একটা কোম্পানি, ইত্যাদি বিষয় বুঝলাম। এরপরে আমাদের বুঝতে হবে যে বিকাশ কিভাবে কাজ করে। বিকাশের হাকিকত বোঝার পরে বিকাশ কিভাবে কাজ করে। তো এখানে আমরা বিকাশ সফটওয়্যারটা আমরা খুললাম, অথবা যারা বিকাশটি লেনদেন করে তাদের সাথে আমরা কথাবার্তা বললাম, দোকানদারদের সাথে কথাবার্তা বললাম। তো বুঝলাম যে না, বিকাশের কাজের ধরন হইলো আপনি প্রথমে বিকাশের মধ্যে টাকা রিচার্জ করতে হবে, মানে রিচার্জ না, টাকা ঢুকাইতে হবে। দোকানে গিয়ে আপনি বলবেন যে হ্যাঁ আমার বিকাশ অ্যাকাউন্টে এত টাকা ঢুকান। তো এত টাকা ঢুকানো হইলে এরপর আপনার বিকাশে অ্যাকাউন্টে টাকা আসলো, এরপর আপনি লেনদেন শুরু করতে পারবেন। তো লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন ধাপ আছে, আপনি এই লেনদেন কিভাবে করবেন। হয়তো এই টাকা দিয়ে আপনি আপনার মোবাইল রিচার্জ করতে পারবেন, এই টাকা দিয়ে আপনি আরেকজনকে সেন্ড মানি করতে পারবেন, এই টাকাটা আবার আরেকজন এজেন্টের কাছে গিয়ে আপনি ক্যাশ আউট করতে পারবেন। আর কি কি করা যায়? আপনি কোনো কিছু কিনলে সেটা দিয়ে কি করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন। তো এরকম, হ্যাঁ, বিদ্যুৎ বিল, বিভিন্ন বিল টিল আদায় করতে পারবেন।
তো এইভাবে বিকাশের দ্বারা আমরা কি কি করতে পারি সেগুলো বুঝলাম। এবার পরে আসবে যে ঠিক আছে, এগুলো বুঝার পর এগুলো কোনগুলোর মধ্যে ক্যাশব্যাক দেয় আর কোনগুলোর মধ্যে ক্যাশব্যাক দেয় না। ঠিক আছে, এর পরের ধাপে আসবে এই কথা, কারণ আমাদের মূল আলোচনা বিষয় তো ক্যাশব্যাক। তাহলে আমরা দেখলাম যে বিকাশে কোন কোন ক্ষেত্রে ক্যাশব্যাক দেয়। যে অনেক সময় দেখা যায় পেমেন্ট করলে ক্যাশব্যাক আসে, অনেক সময় রিচার্জ করলে ক্যাশব্যাক আসে, আবার অনেক সময় ক্যাশ ইন করলে কি আসে, ক্যাশব্যাক আসে। যে এত টাকা ঢুকাইলে কি আপনাকে এত টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। ব্যাংক থেকে অ্যাড মানি করলে, অ্যাড মানি বোঝেন তো, ব্যাংক থেকে টাকা ঢুকানো, কার্ডের মাধ্যমে টাকা ঢুকানো, তাহলে কি হবে, ক্যাশব্যাক আসবে। তো ক্যাশব্যাকের নানা রকম স্রোত আমরা আমাদের সামনে আনলাম, এবং এগুলো কিভাবে ঘটে, এর জন্য কি শর্ত, সেগুলো আমরা বুঝলাম। তো এই সবগুলো বুঝা, তাহলে এটার নাম কি হইলো, তাসাউর। ঠিক আছে, মানে তাসাউরের সহজ কথা হইলো মাসালার সমাধান বা ফিকহি বিধান জানার জন্য যতগুলা দিক প্রয়োজন হইতে পারে সবগুলা দিককে ইহাতা করা। ঠিক আছে, এই কথাটা লিখে রাখেন। তো তাসাউর অর্থ হইলো ফিকহি দিক থেকে যতগুলা দিক গুরুত্বপূর্ণ একটা বিষয়ের মধ্যে সবগুলা বিষয় ইহাতা করা। যে বিষয়টা ফিকহি দিক থেকে গুরুত্বপূর্ণ না সেটা আমাদের ইহাতা করার দরকার নেই, জানার দরকার নেই। যেমন আমরা বিকাশ কোম্পানি প্রতি বছর কি পরিমাণ লাভ করতেছে এটা জানা দরকার আছে, দরকার নেই। বিকাশ কোম্পানি কিভাবে চাকরি নিয়োগ দেয় এটা দরকার আছে আমার। বিকাশ কোম্পানি মালিক যে বিকাশ কোম্পানি আহ কিভাবে শেয়ার বিক্রি করে বা এরকম বিভিন্ন বিষয় যেগুলোর সাথে ফিকহি বিধান বা কমপক্ষে আমাদের এই মাসালার সম্পর্ক নাই, সেগুলো এখানে জরুরি হবে না। অর্থাৎ একটা বিষয়ের ফিকহি সমাধান জানার জন্য যতগুলো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার সবগুলো হলো তাসাউরের অন্তর্ভুক্ত। এবার আসেন তাসাউর আমরা কিভাবে অর্জন করব। এটা আমি এখানে লিখছি সংক্ষেপে, যে তাসাউর অর্জন করার উৎস কি, লিখছি না। এক নাম্বার কি, বিশেষজ্ঞ ব্যক্তিদের লিখনী ও বক্তব্য। অর্থাৎ বিষয়টা যদি জটিল হয় তাহলে সেখানে বিশেষজ্ঞ ব্যক্তিদের লেখনী বা বক্তব্য লাগবে। যেমন মনে করেন আমরা আলোচনা করব ক্লোনিং নিয়ে। ক্লোনিং শুনছেন না, ক্লোনিং কি, কোন একটা প্রাণীকে ফটোকপি করা, একটা প্রাণী থেকে, একটা প্রাণীর কোষ থেকে বা ডিএনএ থেকে আরেকটা হুবহু সেম একটা প্রাণী তৈরি করা। ঠিক আছে, এটাকে বলা হয় ক্লোনিং। বা মনে করেন আমরা আলোচনা করব টেস্ট টিউব বেবি নিয়ে। তো টেস্ট টিউব বেবি কি, এটা কিভাবে হয়, সেটা আমরা কিভাবে জানবো। এই বিশেষজ্ঞ ব্যক্তিদের কোনো আর্টিকেল লেখালেখি যদি থাকে, অথবা কোনো বইপত্র যদি থাকে, অথবা এরকম কিছুই নাই, বরং সরাসরি আমি কোনো ডাক্তারকে খুঁজে বের করি, তার সাথে আমি কি করি, কথা বলি। বুঝে আসছে। ক্রেডিট কার্ড, এটা সম্পর্কে আমি তাসাউর অর্জন করতে চাই, তাহলে আমি ক্রেডিট কার্ড সম্পর্কে কি কি লেখালেখি আছে, কি কি গবেষণাপত্র আছে, কি কি প্রবন্ধ নিবন্ধ আছে, সেগুলো আমি দেখতে পারি। এরপর কোনো ব্যাংকে গিয়ে আমি হয়তো ওই ব্যাংকের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা যে ভালো জ্ঞান রাখে এরকম একজন ব্যক্তিকে ধরে জিজ্ঞাসা করতে পারি যে ভাই ক্রেডিট কার্ড কিভাবে কাজ হয়, আপনার ব্যাংকে ক্রেডিট কার্ড কিভাবে কাজ করে, এটা লেনদেন কিভাবে হয়, সেগুলো আমাকে বলেন। তো এভাবে তাদের বক্তব্য বা লিখনের মাধ্যমে আমরা তাসাউর অর্জন করতে পারি। দুই নম্বর হইলো মুবতালা বিহি, যেটাকে আমি বাংলায় লিখছি ভুক্তভোগী, যদিও ভুক্তভোগী কথাটা অন্য অর্থে ব্যবহার করি। এখানে উদ্দেশ্য হলো মুবতালা বিহি। মুবতালা বিহি কথাটা অনেক আম, মানে যে এই কাজের মধ্যে মুবতালা তার সাথে কথাবার্তা বলা। যেমন বিকাশের ক্ষেত্রে বিকাশ নিয়ে স্যার দেন না, তাহলে আপনার জ্ঞান অর্জন করতে কি হবে, ওই মুবতালা বিহির কাছে যাইতে হবে, যারা লেনদেন করতে হবে। তো হ্যাঁ, অনেক সময় দেখা যায় আপনি বইপত্রে কিছু পাবেন না, ভুক্তভোগীদের মন্তব্য থেকেও, তখন যেটা লাগবে সেটা হলো মাঠ পর্যায়ে যাচাই। যেমন মনে করেন আমাদের দেশে অনেক রকম সমিতি আছে আছে না। তো এই সমিতিগুলো কিভাবে চলে এ সম্পর্কে আপনি কোনো লেখালেখি যদি দেখেন তাহলে হয়তো সেটা ঠিক মতো আপনাকে প্রকাশ করবে না, বা সব ধরনের সমিতিকে সেই লেখার মধ্যে ইহাতা করা হবে না, এবং ভুক্তভোগীদের কথা থেকেও আপনার কাছে স্পষ্ট হবে না সমিতি কিভাবে চলে। তখন আপনাকে মাঠ পর্যায়ে দেখতে হবে গিয়ে, সরাসরি অফিসে গিয়ে সরাসরি ওখানে তাদের কাগজপত্র দেখে বুঝতে হবে যে কিভাবে তারা লেনদেনগুলো করে, তখন গিয়ে তাদের ব্যাপারে ফায়সালা দেওয়াটা সহজ হবে। আর সবশেষে আরেকটা পদ্ধতি হইলো যে উপরের এই পদ্ধতিগুলোর মাধ্যমে যারা
জ্ঞান অর্জন করেছেন, তাসাউর অর্জন করেছেন এরকম কোন ফকিহের আলোচনা। যেমন উদাহরণস্বরূপ আমরা ইসলাম আর জাহিদ মাইশাদের মধ্যে কোম্পানি এবং শেয়ার বাজার নিয়ে পড়তেছি, অর্জন করতেছি কিভাবে? বিশেষজ্ঞ ব্যক্তি মানে সরাসরি কোম্পানি সম্পর্কে যারা বিশেষজ্ঞ তাদের থেকে না, ভুক্তভোগীদের থেকে না, মাঠ পর্যায়ে যাচ্ছে সেটাও না, বরং এইগুলোর মাধ্যমে যেই ফকি মানে মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ উনি এইগুলোর মাধ্যমে জ্ঞান অর্জন করছেন, উনি জেনারেল বইপত্র পড়ছেন, উনি কোম্পানির বইপত্র পড়ছেন, আলোচনা তুলে ধরছেন, আমরা সেগুলোর মাধ্যমে কি করতেছি? তাসাউর অর্জন করতেছি। বুঝে আসছে? তাহলে এটাও একটা উৎস আমরা ধরতে পারি। এবার আসেন 2 নাম্বার তাকিফ, আর 3 নাম্বার হলো তাতবিক। তাকিফ মানে কি সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আগে। তাকিফ মানে কি? তাকিফ শব্দটা কোত্থেকে আসলো? কাইয়াফা ইউকাইয়িফু, তাকিফ। তাহলে তাকিফের মানে কি? তাকিফের মানে হলো আমরা যে আলোচনা, যেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেইটাকে শরীয়তের কোন উসুলের সাথে অথবা পূর্ববর্তী ফকিহদের কোন একটা আলোচিত মাসালার সাথে অথবা শরীয়তের কোন একটা বাবের সাথে মিলায় দেওয়া। এই মিলায় দেওয়ার কথাটাই হলো তাকিফ। বুঝে আসছে? যেমন আবার সেম ওই বিকাশের ক্যাশব্যাকের কথায় চলে যায়, যে বিকাশের ক্যাশব্যাক আমরা বুঝলাম যে ক্যাশব্যাক কি জিনিস, কিভাবে কিভাবে পাওয়া যায় সেগুলো বুঝলাম। এবার আমরা চিন্তা করি যে আমি ক্যাশব্যাকটা পাচ্ছি সেটা কিসের পড়ে, সেটা কি রিবার মধ্যে পড়ে? তো রিবা নিয়ে তো ফুকায়ে কেরাম আলোচনা করে গেছেন। রিবার কি কি শারায়াত, রিবার কি কি উসুল, কখন রিবা হবে হবে না, এগুলো নিয়ে কি আলোচনা হয়েছে না হয় নাই? হয়েছে। তাহলে এই শর্তগুলো কাহিনীগুলো এখানে পাওয়া যায় কি যায় না? যদি যায় তাহলে এটা রিবার মধ্যে পড়ে যাবে। যেমন রিবার একটা বিষয় হইলো টাকার বিনিময়ে টাকার লেনদেন হবে, একজনকে লোন দেওয়া হবে বা ঋণ দেওয়া হবে এবং এই ঋণের বিপরীতে সে আরো বেশি টাকা আমাকে পরিশোধ করবে, অর্থাৎ দায়েন অতিরিক্ত টাকা পরিশোধ করবে। এটা হলো রিবার একটা সুরত, অনেকগুলো সুরতের একটা সুরত, যেটাকে রিবাল করজ বলা হয়, রিবা বা রিবার দাইন বলা হয়। যে আমি একজনের কাছে পাওনা আসি, তো সেই পাওনা টাকার বিপরীতে সে আরো বাড়তি টাকা আমাকে দিয়েছে। তো এখন দেখতেছি যে আমি বিকাশের মাধ্যমে যে টাকা রিচার্জ করলাম, তো রিচার্জ করাটা হলো আমি বিকাশের মাধ্যমে একটা সেবা গ্রহণ করলাম। বিকাশের মাধ্যমে কি করলাম? আমি কি তাকে এই রিচার্জ করার মাধ্যমে তাকে কোনো টাকা লোন দিয়েছি? না। আমি কি তার থেকে কোনো লোন নিয়েছি? না। আমি তার থেকে একটা সেবা নিয়েছি, তো এই সেবার সাথে সে আমাকে আরো 5 টাকা ফেরত দিচ্ছে। বুঝে আসছে? তাহলে আমি তাকে সেবার মূল্য 20 টাকা, আর সে আমাকে 20 টাকার রিচার্জ তো দিয়েছে, পাশাপাশি আরো 5 টাকা অতিরিক্ত দিয়েছে। তাহলে আমরা এটাকে রিবার মধ্যে ফেলবো নাকি আমরা বলবো যে সে আমাকে 20 টাকার সার্ভিস সে 15 টাকায় আমাকে দিয়ে দিয়েছে? এটা বলতে পারি না? যেটাকে বলা হয় ফুকাহায়ে কেরামের ভাষায় হাত্তুস সামান। কি বলা হয়? হাত্তুস সামান, জিয়াদাতুল মাবি, হাত্তুস সামান, এটা নিয়ে আলোচনা হয়েছে ফিকহের কিতাবে। তো আপনি একটা মাবি ক্রয় করলেন, তো বিক্রেতা মাবির মধ্যে কিছুটা বাড়ায় দিল, জিয়াদাতুল মাবি। আপনি একটা টাকা দিয়ে একটা মাবি কিনলেন, তো বিক্রেতা টাকাটা কি করে দিল? কমায় দিল, হাত্তুস সামান। তো এই দুটোটাই বৈধ কিনা? দুটোটাই বৈধ। ফুকায়ে কেরাম এই দুইটার বৈধতা নিয়ে আলোচনা করেন নাই, বরং আলোচনা করছেন যে এই দুইটা কি মূল বাইয়ের মধ্যে মূল হক হবে কিনা, এটা নিয়ে আলোচনা করছেন। তার মানে এই মূল বিষয়টা তো বৈধ। তাহলে এখন এই এই ক্যাশব্যাকটাকে আমরা এর মধ্যে ফেলতে পারি, যেহেতু আমি 20 টাকা রিচার্জ করছি, এখন রিচার্জ করার মাধ্যমে আমি যে টাকাটা পাইলাম, মানে আমার মোবাইলে 20 টাকা আসলো, আসলে কি টাকা আসলো না সার্ভিস আসলো? এটাও একটা খেয়াল করার বিষয়, যে আমি যে 20 টাকা রিচার্জ করলাম এইটার হাকিকতটা কি। অনেক সময় এমন হয় যে লোন নিলে, সিম কোম্পানির থেকে এরকম টাকা লোন নিলে আবার যখন লোন পরিশোধ করা হয় তখন বেশি টাকা কাটে, হয় না? তখন এটা কি সুদ হবে কিনা, এটা একটা বিষয় না? নতুন বিষয়, যে আমি 10 টাকার লোন নিলাম, এরপর যখন রিচার্জ করলাম 20 টাকা, তখন দেখা গেল 12 টাকা এটা নিয়ে গেল। তো 10 টাকার লোন নিলাম আর তারা আমার থেকে নিয়ে গেল কত টাকা? 12 টাকা। তাহলে অতিরিক্ত 2 টাকা নিচ্ছে, এটা কি সুদ হইলো কিনা, রিবার মধ্যে পড়ে কিনা? তো বাহ্যিকভাবে তো রিবার মধ্যে পড়তেছে, কিন্তু যদি আমরা গভীরভাবে তাসাউর দেখি তাহলে দেখবো যে না, এটা রিবার মধ্যে পড়ে না। কেন? কারণ যদি আমরা এটাকে রিবার মধ্যে ফেলতে চাই তাহলে জিন্স এক হইতে হবে, ঠিক না? এখানে যে জিন্স এক, আমি দিচ্ছি টাকা কিন্তু সে কি আমাকে বাস্তবে টাকা দিচ্ছে? আমি দেখতেছি আমার মোবাইলে 20 টাকা রিচার্জ হইলো, এই 20 টাকাকে আমি অন্য কিছুতে ব্যবহার করতে পারবো, এই 20 টাকাকে আমি মোবাইল থেকে বের করতে পারবো,
বিকাশের মতো ক্যাশ আউট করতে পারবো না। এই 20 টাকাটা আসলে কি? এইটা হইলো আমাকে সে 20 টাকার পরিমাণ সার্ভিস দিবে, এইটার একটা ওয়াদা, জাস্ট আর কিছু না। 20 টাকার পরিমাণ সে আমাকে মিনিট ব্যবহার করতে দিবে, বা 20 টাকার পরিমাণ সে আমাকে আহ এমবি করতে দিবে। কিন্তু 20 টাকাটা কিন্তু আমি আর তার থেকে নিতে পারবো না। পক্ষান্তরে বিকাশের বিষয়টা কিন্তু অন্যরকম। বিকাশে আপনি যদি ক্যাশ রিচার্জ মানে ক্যাশ ঢুকান, আবার সেটা বের করতে পারবেন। কিন্তু রিচার্জ করলে কিন্তু এটা কি করা যায় না, বের করা যায় না। তাহলে রিচার্জ না আসলো, এইটা আসলে টাকা না, এটা হলো সার্ভিসের একটা পরিমাণ, সার্ভিসের পরিমাণ। সুতরাং এখন আমি যদি বলি যে আমি বিকাশে আমি মোবাইলে রিচার্জ করলাম 20 টাকা, আর সে আমাকে দিল 20 টাকার রিচার্জ, তাহলে আমি আসলে একটা সার্ভিস কিনলাম। সুতরাং এরপরে সে যদি আমার থেকে 22 টাকা রাইখা দেয়, তাহলে এই 2 টাকাটা সুদ হবে না, কারণ এখানে তো জিন্সের হাম জিন্স বিনিময় হয় নাই। বরং এখানে কেমন যেন 20 টাকার সার্ভিস আমি 22 টাকা দিয়ে কিনছি। তো 100 টাকার কাপ আমি চাইলে 150 টাকা দিয়েও আমি কিনতে পারি। একটা জিনিসের দাম বেশ কম হইতে পারে, এখানে সমস্যা নাই। এটা কি রিবা হবে? না, রিবা হবে না। তাহলে 20 টাকার সার্ভিস সে আমার কাছে 22 টাকায় বিক্রি করছে, বা 10 টাকা লোন নিয়েছি, 10 টাকার সার্ভিস সে আমার কাছে কত টাকায় বিক্রি করছে? 12 টাকায় বিক্রি করছে। তো সেম কথা, আমি যখন বিকাশের মাধ্যমে রিচার্জ করলাম আর সে আমাকে 5 টাকা আরো ফেরত দিয়ে দিল, তখন আসলে অর্থ হইলো যে আমি আসলে 20 টাকার সার্ভিস 15 টাকা দিয়ে ক্রয় করছি। সুতরাং এটাকে কি বলা যায় না, রিবা বলা যায় না। আচ্ছা, আরেকটা সুরত, আমি কি করলাম, 20 টাকা ক্যাশ ইন করলাম, বা 1000 টাকা ক্যাশ ইন করার পর সে আমাকে 10 টাকা ক্যাশব্যাক করলো। এখন দেখেন এইটাকে আমরা কিসের মধ্যে ফেলবো? তাসাউর তো বুঝলাম যে আমি 20 টাকা 1000 টাকা আমি ক্যাশ ইন করছি, ক্যাশ ইন করার কিভাবে করতে হয় সেটাও আমি বুঝছি। এরপর আমাকে সাথে সাথে বা কিছুক্ষণ পরে আমাকে ক্যাশব্যাক দিয়েছে 10 টাকা। তো তাসাউর আমরা বুঝলাম, মূল বিষয়টা বুঝলাম। এখন এটাকে তাকিফ করব, এটার হুকুমটা আমরা ফেলবো কোথায়, কোন বাবের মধ্যে এটা পড়বে? এটাকে এখানে কি আমি বলতে পারি যে আমি একটা সার্ভিস তার থেকে কিনেছি, এর বিনিময়ে সে আমাকে এত টাকা দিয়েছে, এরকম কিছু বলা যাচ্ছে না। আমি তাকে ডাইরেক্ট টাকা দিয়েছি, এবং এই টাকাটা কিসের ভিত্তিতে দিয়েছি? আপনি যখন কাউকে টাকা দেন, তখন এইটা কয়েকটা ক্যাটাগরির বাইরে যাবে না, বুঝে আসছে? আপনি যখন কাউকে টাকা দেন, সেটা কি যাবে না, কয়েকটা ক্যাটাগরির বাইরে যাবে না। হয়তো ওই টাকাটা আপনি তাকে দিয়েছেন কোনো কিছুর সামান হিসেবে, কোনো কিছুর, অথবা আপনি দিয়েছেন উজরত হিসাবে, মানে কোনো কিছুর মানফাতের বিনিময় হিসেবে, কোনো বস্তুর বিনিময় হিসেবে, বা কোনো মানফাতের বিনিময় হিসেবে। বস্তুর বিনিময় হিসেবে দিলে সামান হয়, আর মানফাতের বিনিময় দিলে কি হয়? উজরত হয়। অথবা আপনি তাকে দিয়েছেন করজ, করজের অর্থ কি, সেটা নিয়ে ব্যবহার করবে, আর আপনি যখন বলবেন তখন ফেরত দিবে। এটা হলো কি, করজ। একটা হলো না, আপনি তাকে দিয়েছেন কিন্তু ব্যবহার করার অনুমতি দেন নাই, তাহলে এটা হয়ে গেল আমানত। কি হয়ে গেল? আমানত। তাহলে এই 4টা সুরতের বাইরে আর তেমন কোনো সুরত নাই। হয়তো আপনি কোনো কিছুর বিনিময় দিবেন, অথবা আপনি তার থেকে জিনিসটা ফেরত নেওয়ার জন্য দিবেন, তাকে রাখতে দিবেন। হয়তো তাকে ব্যবহার করার অনুমতি দেন, খরচ হবে। আর ব্যবহার করার অনুমতি না দিলে সেটা কি হয়ে যাবে? আমানত হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তখন আমরা বিকাশ কোম্পানিকে যে টাকাটা দিয়ে দিলাম, তার এজেন্টকে দেওয়া মানে তাকে দিয়ে দেওয়া। আর সে আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে আমার অ্যাকাউন্টে এত টাকা আছে, তার মানে সে একটা হিসাব দেখাইছে, আর কিছু না। কিন্তু আমার এখানে কিন্তু ফিজিক্যাল টাকা নাই, ফিজিক্যাল টাকা কিন্তু তার পকেটে চলে গেছে। তাহলে আমি তাকে টাকা দিয়েছি, এই টাকাটা কি আমি কোনো বিনিময় হিসেবে দিয়েছি? কোনো সার্ভিস পাইলাম তার থেকে, কিনে ফেলছি কোনো কিছু? না, টাকাটা দিয়ে আমি কিন্তু কিছু কিনি নাই, খরচ করি নাই, টাকাটা আমার আছে। তাহলে এই টাকাটা কোনো কিছু বিনিময়ে দেওয়া হয় নাই, তাকে ফেরত দেওয়ার জন্য আমি দিয়েছি। আমি চাইলে ফেরত নিতে পারবো। হ্যাঁ, ওইটা হলো আপনি যখন চাইতেছেন তখন সে ব্যবহার বলতেছেন যে এই টাকাটা কিন্তু অথবা ডট কমে পাঠায় দাও, সে পাঠায় দিচ্ছে। এই টাকাটা কিন্তু ফুড পান্ডায় পাঠায় দাও, সে পাঠায় দিচ্ছে। এটাই ব্যবহার। মানে আপনি বিকাশ কোম্পানিকে টাকাটা দিয়েছেন, আপনি আসসালামু চাইবা আলাইকুম। মাত্র সে আমাকে টাকাটা আপনাকে আবার দিবে। কেমন আছেন? আপনাকে দেখবা, আপনার যাকে বলছেন তাকে দিক, আসসালামু আলাইকুম। কিন্তু আপনাকেই তো দিচ্ছে। এইটাই হলো এখানে আমাদের বলার আমার উদ্দেশ্য। বাজারে গেছেন নাকি? এখন তাহলে আপনি টাকা দিয়েছেন ফেরত নেওয়ার জন্য, এইবার আবির আছে তাহলে মামা, এটা হয় আবির। করজ হবে, অথবা আমানত হবে। এখন দেখেন আবিরকে একটু এটাকে আমানত আপনি কিনা, আপনি গেছেন এটাকে বড়ার তাকে দোকান আছে ব্যবহার না, করার বড়ার অনুমতি দোকান। দিয়েছেন কিনা? অনুমতি দিয়েছেন। কিভাবে দিয়েছেন? দোকান আছে এইভাবে যে আপনি জানেন স্টেশনারি, যে এই টাকাটা হাঁটতে সে হলে লকারে আবদ্ধ স্টেশনারি করে রাখবেন, মার্শাল এই টাকাটা দিয়ে মুড়ি সে বসবে যা কিছু তা করতে পারে। শর্ত একটাই, আমি স্টেশনারি। যখন হ্যাঁ চাইবো তখন দিতে হবে।
আর আচ্ছা। আমি যতক্ষণ চাইবো না ততক্ষণ তুমি যদি যা খুশি তা করো, এটা আমার দেখার বিষয় না, দেখার বিষয়। আচ্ছা, বা আরো ভিন্ন ভাবে বললে, ফিকহের ভাষায় যদি বলি, তাহলে বলতে হবে যে আমি যদি কাউকে টাকা দিই আর সে যদি এই টাকাটা তার টাকার সাথে মিশায় ফেলে, এইটাই করজে হয়ে যায়, এটা আর আমানত না। তার টাকার সাথে মিশায় ফেললো তখনই কি হয়ে গেল, এটা করজ হয়ে গেল। আর টাকাটা আলাদা রাখলো তখন সেটা আমানত থাকে। তো বিকাশ কোম্পানি তার টাকাটা, মানে আমার টাকাটা কি তার সব টাকার সাথে মিলায় ফেলে কিনা? বাস এই মিলায় ফেলাটাই ইস্তিহলাক। এই মিলায় ফেলাটাই কি ইস্তিহলাক, ব্যবহার করে ফেলা। সে বাস্তবে ব্যবহার করুক বা না করুক, সে যেহেতু আলাদা করে রাইখা দেয় নাই, এটাই কি সে ব্যবহার করে ফেলছে, ইস্তিহলাক করে ফেলছে। অতএব এটা করজে রূপান্তরিত হয়ে গেছে। ক্লিয়ার সবার কাছে? এইবার এখন আমরা যখন এটাকে ফেলে দিলাম করজের বাবে, কোন ভাবের মধ্যে? এইটাই হলো তাকিফ করলাম। এটাই কি করলাম? তাকিফ করলাম। এইবার আসেন, তাকিফ যখন আমরা করে সুতরাং এখন যদি সে আমাকে টাকা দেয়, তার মানে করজ যে নিল সে আমাকে বাড়তি টাকা দিল। তা করজ যে নেয় সে যদি বাড়তি টাকা দেয়, মাদিউম যদি বাড়তি টাকা দেয়, তাহলে এটা রিবা হবে কি না? একদম সরিহ রিবা হবে। মাদিউম যদি বাড়তি টাকা দেয়, যে ঋণ নিল, 1,000 টাকা লোন নিয়ে আপনাকে আরো 5 টাকা বাড়তি দিলাম, সরিহ রিবা। এবং কোরআনে যারা যেটা হারাম, তাহলে এটার মধ্যে এই ক্যাশব্যাকটা কিসের মধ্যে পড়তেছে? রিবার অন্তর্ভুক্ত হচ্ছে। ক্লিয়ার হয়েছে সবার কাছে? যে অ্যাড মানি, আপনি ব্যাংকের মাধ্যমে অ্যাড মানি হোক অথবা ডাইরেক্ট ক্যাশিংয়ের মাধ্যমে অ্যাড মানি হোক, যে কোনো ভাবে আপনার যখন টাকা দিচ্ছেন সরাসরি আর ক্যাশব্যাক পাচ্ছেন, এইটা হলো স্পষ্ট রিবার মধ্যে। কিভাবে হয়েছে বুঝছেন তো? তো এইটাকেই বলা হয় তাকিফ, যে আমরা এই লেনদেনটাকে বাবুল করজের মধ্যে নিয়ে কি করলাম, ফেললাম। হ্যাঁ, এখন এটা আরেকটা মাসালা, যে আমি যখন টাকা উঠাই, কোম্পানি যে খরচটা নেয়, এই খরচটা কি কিসের মধ্যে পড়ে? ঠিক আছে, এই খরচটা কিসের মধ্যে পড়ে? তাহলে চিন্তা করেন, আমি বিকাশ কোম্পানির কাছে টাকা রাখছি, রাখছি বলে তো আবার উঠাইতে পারতেছি, ঠিক না? তাহলে আমি তার কাছে আমানত রাখলাম 1,000 টাকা। এরপর আমি আমার আমানত না, করজ করজ রাখলাম 1,000 টাকা। এখন আমি এই করজটা আবার ফেরত চাচ্ছি, এই খরচটা আবার কি চাচ্ছি, ফেরত চাচ্ছি। তো সে বলতেছে আমি 1,000 টাকা দিব না, আমি তোমাকে দিব আসলে 85 টাকা, মানে 800, না 985 টাকা। মানে 15 টাকা যে আমি অতিরিক্ত দিচ্ছি, এর মানে তো এটাই দাঁড়াচ্ছে 1,000 টাকা থেকে 15 টাকা সে মাইনাস। ঠিক না? আপনি বাড়তি 15 টাকা দেন বা ওখান থেকে মাইনাস করেন, এক কথাই হলো। তাহলে এটা কেন এখানে? তাহলে বাড়তি দিচ্ছে কে, করজ দাতা না করজ গ্রহিতা? বিষয়টা বুঝতেছেন? এখানে বাড়তি দিচ্ছে কে, করজ গ্রহিতা না করজ দাতা? তো এটা কি রিবা হবে? রিবা তো হলো করজ গ্রহিতা যেটা দেয় বাড়তি। এখানে করজ দাতা কি করতেছে, বাড়তি দিতেছে, তাহলে এটা কি রিবার মধ্যে পড়বে? বিষয়টা বুঝতেছেন? আমি আপনাকে লোন দিলাম 1,00,000 টাকা, আবার আপনাকে আরো 15,000 টাকা বাড়তি দিলাম, তাহলে এটা তো রিবার মধ্যে হলো না। আপনি যদি আমাকে বাড়তি দিতেন তাহলে কি হইতো, এটা রিবার মধ্যে হতো। তাহলে রিবা হবে না, এটা আমরা বুঝলাম নিশ্চিত। তাহলে আমরা এটা কি কিসের মধ্যে ফেলবো? ঠিক আছে, তাহলে এটা আমরা ফেলতে পারি উজরতের মধ্যে। কিসের মধ্যে? যে আমি তার থেকে একটা সার্ভিস নিয়েছি, যে আমি তাকে যখন টাকাটা দিলাম, তো এরপর আমি যে কোনো জায়গা থেকে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি টাকাটা তুলতে পারতেছি, এইটাই হলো একটা সার্ভিস যে সে আমাকে প্রদান করতেছে। তার এজেন্টদেরকে নিয়োগ দিয়ে রাখছে, সেই এজেন্টদেরকে তাকে কমিশন দিতে হচ্ছে, ঠিক না? তো এই সার্ভিসের বিনিময়ে আমি তাকে 15 টাকা দিচ্ছি, এটা কি হবে, পণ্য হবে। ক্লিয়ার হচ্ছে সবার কাছে? এই তো এভাবে আধুনিক যে কোনো বিষয়কে আমরা যখন একটা বাবের মধ্যে নিয়ে ফেলবো, বা কোন একটা উসুলের মাথা হাতে নিয়ে ফেলবো, বা কোরআনে কারিম আয়াত বা কোন একটা হাদিসের অধীনে নিয়ে আসবো, অর্থাৎ যে কোনো দলিলের অধীনে আনলাম অথবা যে কোনো ফিকহি নসের অধীনে আনলাম, এইটাকে আমরা বলতেছি তাকিফ করা। বা যে কোনো বাবের মধ্যে নিয়ে ফেললাম, এটাকে আমরা কি বলতেছি, তাকিফ করলাম। ক্লিয়ার হচ্ছে সবার কাছে? আচ্ছা, এখন দেখেন, এই তাকিফের ক্ষেত্রে 3টা পয়েন্ট বলা হয়েছে। একটা হলো তাকিফটা হইতে পারে নসের মাধ্যমে বা ইজমায়ের মাধ্যমে। তাকিফটা হইতে পারে কিসের মাধ্যমে? নসের মাধ্যমে বা ইজমার মাধ্যমে। এমনি ভাবে তাকিফ হইতে পারে তাখরিজের মাধ্যমে। তাখরিজ বলতে এইটা বোঝানো উদ্দেশ্য যে পূর্ববর্তী ফুকায়ে কেরামের বক্তব্যের আলোকে নতুন
বা একটা মাসালাকে, নতুন মাসালাকে আগের কোনো বাবের মধ্যে নিয়ে ফেলা, এটা হলো তাকরিজ। আর ইস্তিমবাদ দ্বারা উদ্দেশ্য হইলো আপনার শরীয়তের অন্যান্য দলিল-আদিল্লার আলোকে, অথবা মাকাসিদে শরিয়ার আলোকে, অথবা শরীয়তের আহ আরো যে সমস্ত দলিল আছে, যেমন উরুফ আছে, সাদ্দুজ জারায়ে, তারপর মাসালিহ মুরসালা ইত্যাদি, বিভিন্ন ইস্তিহসান, কিয়াস, এগুলোর মাধ্যমে কোন একটা মাসালার সমাধান বের করা, এগুলো হলো ইস্তিমবাদ। তো এই সবগুলা হলো তাকিফের অন্তর্ভুক্ত। এবং সব কথায় বললে তাকিফ মানে ওই মাসালাটাকে কোনো একটা বাবের মধ্যে নিয়ে ফেলা, বা কোনো একটা মাসালার সাথে মিলিয়ে দেওয়া। ঠিক আছে। 3 নাম্বার তাতবিক। বিক মানে হইলো আমি যেই বাবের সাথে মাসালাটাকে মিলাই দিলাম, সেই বাবের আহকাম গুলো এইবার এই মাসালার উপর প্রয়োগ করা। এবং সেই প্রয়োগ করার ক্ষেত্রে অনেক বিষয় থাকতে হবে। উদাহরণস্বরূপ, প্রয়োগ করার ক্ষেত্রে দেখতে হবে যে ওই মাসালার সাথে এই মাসালা সকল সুরতে মিল আছে কিনা, সকল শর্ত পাওয়া যাচ্ছে কিনা, কোনো দিক থেকে পার্থক্য আছে কিনা, পার্থক্য থাকলে সেই পার্থক্যের কারণে মাসালার মধ্যে আবার হেরফের হয়ে যাবে কিনা, উরুফের মধ্যে কোনো পার্থক্য হয়ে গেছে কিনা। এমনও হইতে পারে যে ফুকায়ে কেরাম যে মাসালাটা দিয়েছিলেন, এটার সাথে এটা হুবহু মিল পাওয়া গেছে, কিন্তু ওইটার মধ্যে উরুফ একরকম ছিল, আর এখানে উরুফ কি হয়ে গেছে, ভিন্ন রকম হয়ে গেছে। হইতে পারে না? হইতে পারে। ওখানে একটা দরর ছিল, কিন্তু এখন আর এই দররটা নাই। যেমন কিসের মাসলা? সিজার করা যাবে কি না। সিজার মানে কি? সিজারের তাসাউর কি? হাত পা কেটে ফেলা। সিজারের তাসাউর কি বলেন? পেট কেটে বাচ্চা বের করা, এই তো? নাকি না অন্য কিছু? একদম মানুষকে আলাদা দ্বিখণ্ডিত করে ফেলা হবে? না, এমন ভাবে পেট কাটা হবে যে ওই যার পেট কাটা হচ্ছে তার কি হবে না, কোনো ক্ষতি হবে না, সে মারা যাবে না। ঠিক না? এরকম ইয়া করেই তো কি করা হয়, পেট কাটা হয়, বাচ্চার যেন ক্ষতি না হয়, এই সব বিষয়গুলোকে খেয়াল রেখে পেট কাটা হচ্ছে, এটাকে আমরা বলতেছি সিজার। সিজারকে আরবিতে কি বলা হয় জানেন? আল আমালুল আল আমালিয়াতুল কাইসারিয়া। আল আমালিয়াতুল কাইসারিয়া, কফ দিয়ে কাইসারিয়া। নামটা অদ্ভুত না? কিসরা কায়সার নাম শুনছেন? কিসরা কায়সার। তো বলা হয় কায়সার পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল মায়ের পেট কাইটা। বুঝতে পারছে? মায়ের পেট কেটে তাকে বের করা হয়েছিল। এই জন্য ওই মায়ের পেট কেটে সন্তান বের করা, এটাকে বলা হয় আল আমালুল কায়সারিয়া। আর এটা বাস্তব না অবাস্তব আল্লাহ তাআলা মালুম, তো নামের সাথে মিল আছে। আচ্ছা, এখন এই সিজারের মাসলা, এই সিজার আমাদের বর্তমানে যে সুরত, এটা প্রাচীন যুগে ছিল কি না? ছিল। ওই সময় প্রযুক্তি বা চিকিৎসা বিদ্যা এত অ্যাডভান্স হয় নাই যে একটা মানুষের পেট কাটা হবে কিন্তু মানুষটা জীবিত থাকবে। পেট কাটা বা এরকম অঙ্গ প্রত্যঙ্গ কাটা হইতো, সাধারণত মানুষটার মৃত্যু নিশ্চিত থাকে। ঠিক আছে। তো এখন ফুকায়ে কেরামের এবারত থেকে যদি আমরা দেখি, তাহলে দেখবো ওনারা পেট কেটে বাচ্চা বের করার আলোচনা করছেন। পেট কেটে বাচ্চা বের করার কি করছেন? আলোচনা করছেন। এবং এটার হুকুম দিয়েছেন নাজায়েজ। পেট কেটে বাচ্চা বের হুকুম কি? এখন আমরা যদি বলি যে ঠিক আছে, ফুকায়ে কেরাম যেহেতু এটাকে নাজায়েজ বলছেন, অর্থাৎ নাজায়েজ, এইটা সঠিক হবে না। মানে তাকিফ তো আমরা করলাম যে সিজার মানে হইলো, তাসাউর হইলো পেট কেটে বাচ্চা বের করা, এবং তাকিফ হইলো ফুকায়ে কেরাম ওই ইবারতের মধ্যে এটা আলোচনা করছেন যে পেট কেটে বাচ্চা বের করার হুকুম কি, এগুলো আলোচনা হয়েছে কারাহিয়াতের অধ্যায়ে। কিন্তু দেখতে হইবে যে ওখানে ফুকায়ে কেরামের ওই যুগে পেট কাটার মানে নিশ্চিত, মায়ের মৃত্যু নিশ্চিত। এই জন্য ফুকায়ে কেরাম বলছেন যে একটা অনিশ্চিত প্রাণকে বাঁচানোর জন্য নিশ্চিত প্রাণকে হত্যা করা যায়। বুঝতে পারছে? যে বাচ্চা বাঁচবে কি বাঁচবে না এটা অনিশ্চিত, কিন্তু মা যে মারা যাচ্ছে সেটা নিশ্চিত। তো অনিশ্চিত প্রাণকে বাঁচানোর জন্য নিশ্চিত প্রাণকে হত্যা করা এটা নাজায়েজ। সেই জন্য পেট কাটা না নাজায়েজ। তো এখন এই অবস্থাটা কি বর্তমানে আছে? নাই। তাহলে তাতবিকের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে হুকুমটা পার্থক্য করে ফেলতে হবে, যে না, যেহেতু বর্তমান যুগে ওই ক্ষতিকর দিকটা নাই, তাই এখন আগের হুকুম হবে না, বরং এখন হুকুম হবে ভিন্ন। এখন দেখতে হবে যে বাস্তবে যে সিচুয়েশনে সিজার করা হচ্ছে, এই সিচুয়েশনে মায়ের বেঁচে থাকার কতটুকু আশা আছে। যদি 90% আশা থাকে তাহলে সিজার জায়েজ হবে। যদি 50-50 চান্স থাকে তখন
সিজার হয়তো বিধানটা একটু ভিন্ন রকম হবে। যে মায়ের মৃত্যু এমনও অবস্থা হইতে পারে, অনেক সময় হয় না, ডাক্তাররা বলে কি যে মাকে বাঁচাবেন নাকি বাচ্চাকে বাঁচাবেন, বলে কিনা, এরকম সুরত হয়ে যেতে পারে সিজারে, তখন এটার হুকুমও কি হবে, ভিন্ন হবে। তো তো এইভাবে আমাদের কি করতে হবে, তাতবিক দিতে হবে। আরেকটা উদাহরণ নেন, যেমন কোম্পানির মাসলা, শেয়ারের মাসলা। তো কোম্পানি আমরা বলছিলাম যে কোম্পানির বিষয়টা শিরকতের সাথে মিলে। তাহলে কোম্পানি হলো একটা শিরকত, এটা হলো তাকিফ। কোম্পানি হলো কি একটা শিরকত, কয়েকজন মানুষ মিলে একটা ব্যবসা করতেছে, অতএব কোম্পানি এটা শিরকতের বাবের মধ্যে পড়বে। কিন্তু শিরকের মধ্যে অনেক আছে না, আর সবগুলো যদি আমরা হুবহু ডাইরেক্ট আইনা ঢাইলা দিই তাহলে হবে না। দেখতে হবে যে এই জুজিয়াটা ফিট হয় কিনা, ওই জুজিয়াটা ফিট হয় কিনা, প্রত্যেক দেখতে হবে যে এই জুজিয়াগুলো ফিট হয় না না হওয়ার কারণে বলা কি বলা হচ্ছে। আচ্ছা, তো এই তাকিফ এবং তাতবিক এগুলোর উৎস কি, বুঝে আসছে? অর্থাৎ মাজান ফিকহি নাওয়াজিল, উৎস, এটাকে আরবিতে কি বলা হবে, মাজান্নু ফিকহি নাওয়াজিল। ফিকহি নাওয়াজিলের মাজান কি, এই পৃষ্ঠা উল্টায় দেখেন, এখানে অনেকগুলো মাজানের কথা আছে, পাইছেন? মাজান্নু ফিকহি নাওয়াজিল, যেমন এক নম্বরে আছে আল কুতুবুল মুআল্লাফা, মানে আল কুতুবুল মুআল্লাফাতু ফি হাযাল মাওযু, এই বিষয়ে যে সমস্ত কিতাবাদি লেখা হয়েছে সেগুলো। এরপর আল মাজাল্লাত, বিভিন্ন পত্র পত্রিকা, দাউরিয়াত, বিভিন্ন আহ পত্র পত্রিকার বিভিন্ন সংখ্যা। আল মুতামারাত ওয়ান নাদওয়াত, বিভিন্ন সেমিনার। আল মাজামিউল ফিকিয়া, বিভিন্ন সংস্থা, এই মাজমাউল ফিকিল ইসলামে জেদ্দা, মক্কা ইত্যাদি। এরপর ফতোয়াল মুআসিরিন আল ফারদিয়া, ব্যক্তিগত সমসাময়িক ওলামায়ে কেরামের বিভিন্ন ফতোয়া। আর রাসাইলুল জামিইয়া, অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা হয়, তো সেই সমস্ত গবেষণাপত্র, এগুলো এগুলোকে বলা হয় রাসাইলুল জামিইয়া। এরপরে লেখছে সাবাকাতুল ইন্টারনেট, অনেক সময় ইন্টারনেট থেকে বিষয়ের হুকুম জানা যায়। এবার আমার এই ইয়াতে চলে আসেন, এখানে আমি কি কি বিষয় উল্লেখ করছি, এখানেও এরকম বিভিন্ন মাজমার কারার সমূহ, এটা একটা উৎস। এবার আমাদের আকাবিরদের ফতোয়া প্রবন্ধ, এটা একটা উৎস। আমাদের যারা পারদর্শী তাদের তাদের থেকে জানবো। এরপর আরেকটা কিতাব হলো আল মাইরু শারঈয়া, ফিকুল মুআমালাতের ক্ষেত্রে এটা একটা বড় উৎস। এটা সম্পর্কে ইনশাল্লাহ বিস্তারিত পরে একদিন আলোচনা করব, মনে করে দিয়েন। এরপর নির্ভরযোগ্য ওয়েবসাইট, এর মধ্যে আমাদের আমাদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি তাহলে দেওবন্দের যে ওয়েবসাইট আছে, এরপর বিন্নই টাউনের ওয়েবসাইট আছে, এবং বাংলাদেশ চিন্তা করলে আল কাউসার আছে। এরপর আর কি আছে, আহলে হক মিডিয়া আছে। এরপর নতুন আরেকটা আসছে মুসলিম বাংলা, তাদের নির্ভরযোগ্য ওয়েবসাইট আছে। তো এরকম এরপর হানাফি ফিক নামে একটা ওয়েবসাইট আছে, এবং তাদের ফেসবুক পেজও আছে, এবং কয়েকদিন আগে তাদের অ্যাপসও বের হয়েছে। তো এরকম যে বিষয়গুলো যেগুলো হক্কানি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত এবং আধুনিক বিষয়গুলো সমাধান করে, এইগুলো একটা নির্ভরযোগ্য উৎস হিসেবে গণ্য হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, উদাহরণের মধ্যে আমরা কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় এগুলো সম্পর্কে কিছুটা আলোচনা করলাম, বিকাশের ক্যাশব্যাক নিয়ে আলোচনা করলাম। ওয়ারেন্টি চুক্তি, এটা আরেকটা উদাহরণ হইতে পারে। ওয়ারেন্টি চুক্তি মানে কি বলেন তো? ওয়ারেন্টি মানে কি, আমি একটা পণ্য কিনলাম, আমাকে 1 বছরের ওয়ারেন্টি দিল, এই কথার অর্থ কি? মনে করেন আমি মোবাইলটা কিনেছি, এই মোবাইলটার 1 বছরের ওয়ারেন্টি আছে, এর মানে মোবাইলটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেলে ফেরত দিবে? বুঝতেছেন তো? একটা নতুন মোবাইল দিবে না। তাহলে কি করবে? সে বলবে ঠিক আছে মোবাইলটা রাইখা যান, এটা আমরা কি করব, সার্ভিসিং করব। সার্ভিসিং করে কোনো পার্টস নষ্ট হইলে সেই পার্টসের টাকাকে কার দিতে হবে? আমার দিতে হবে। কার দিতে হবে? আমার। সে কিন্তু পার্টসের টাকা দিবে না, সে শুধু কি দিবে? সার্ভিস। এবং বাংলাদেশ হইলে এই সার্ভিসটা হলো সবচেয়ে জঘন্যতম সার্ভিস আপনাকে দেবে। আপনি যদি কোনো ইলেকট্রিক পণ্য নষ্ট হয়ে যায় এবং আপনি চান আপনি ওয়ারেন্টি ক্লেম করে ওয়ারেন্টির মাধ্যমে সেটা সমাধান করবেন, তাহলে আপনি আপনার ওই জিনিস পাওয়ার আশা ত্যাগ করতে পারেন। সবচেয়ে ভালো হলো নিজের পকেটের টাকা থার্ড পার্টির মাধ্যমে এটা ঠিক করায় নেওয়া। কারণ আলটিমেটলি আপনাকে তো কিছু খরচ করতে হবে, আপনার ওই কিছু জিনিস নষ্ট হইলে সেটা ক্ষতিপূরণ তো আপনাকে দিতেই হবে।
শুধু সার্ভিসের যে টাকা সেটা আসলে খুব সামান্য টাকা, সেটা আপনি আরেক জায়গায় তাড়াতাড়ি ঠিক করে নিয়ে আসেন, এটা হলো সবচেয়ে ভালো। কারণ কি, কারণ তাদের কাছে যখন আপনি দিবেন, দেখবেন মাসকে মাস তারা ফালা রাখবে, কোনো খোঁজ খবর থাকবে না। এই ঠিক হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, দিনের পর দিন ঘুরাইতে থাকবে, ঘুরাইতে থাকবে, ঘুরাইতে থাকবে। বুঝে আসছে? এটা হলো বাংলাদেশের অবস্থা। বহির্বিশ্বে আবার এরকম না। বিশেষ করে উন্নত বিশ্বে বিষয়টা অনেক কড়া। আপনি যদি এরকম হয়, তাহলে আপনি মামলা করে দিবেন, বাস তাদেরকে লাখ লাখ ডলার জরিমানা করে ফেলবে। তো আপনি এখানে সহজে সমাধান পেয়ে যাবেন। বাংলাদেশে মামলা করবেন, তো মামলার পিছনে আপনার কি করতে হবে, আপনারই টাকা ঢালতে হবে, তার কিছু হবে না। তো এগুলো সমস্যা। তো এখন ওয়ারেন্টি কি জিনিস তাসাউর আমরা বুঝলাম। কি বুঝলাম? যে এটা জাস্ট আমাকে বলতেছে এই কথা, যে আগামী 1 বছর পর্যন্ত যদি এর মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে আপনাকে ফ্রি সার্ভিসিং আমরা দেব। আর কিছু বাড়তি কিছু, এই এতটুকুই কিন্তু, ঠিক না? কোনো পার্টসের কোনো খরচ আমরা আপনাকে দেব না, দেব না, শুধুমাত্র সার্ভিস। এখন এই যে একটা চুক্তি, এটা একটা চুক্তি না তার সাথে আমার, 1 বছর পর্যন্ত সে আমাকে সার্ভিস দিবে, ফ্রি সার্ভিস দিবে। এই চুক্তিটাকে আমরা কিসের মধ্যে ফেলতে পারি? এই চুক্তিটাকে আমরা কিসের মধ্যে ফেলবো? আচ্ছা, আরেকটা বিষয় আলোচনা হয় নাই এখানে, সেটা হলো এই যে তাকিফ এবং তাদবিক, এইটার জন্য কি দরকার? একটা তো উৎস বুঝলাম, এটার জন্য দুইটা জিনিস দরকার। কয়টা জিনিস? একটা হলো তাসাউর, যেটা আমরা আলোচনা করে ফেলছি। আরেকটা হইলো ফিকহের মধ্যে বুৎপত্তি। বুঝে আসছে? ফিকহি আবওয়াবের উপর যদি আপনার বুৎপত্তি না থাকে, তাহলে আপনি কোনোদিন তাকিফ তাদবিক করতে পারবেন না। আপনি কিভাবে বুঝবেন যে এই মাসালাটা ওই মাসালার সাথে মিলে? আপনি তো ওই মাসালাই জানেন না। বুঝে আসছে? আপনি শিরকতে জানেন না, তা কোম্পানিকে শিরকতের সাথে মিলাবেন কেমনে? পারবেন মিলাইতে? না। তাহলে আধুনিক মাসালা সমাধান করার জন্য আপনাকে আগে কি করতে হবে? মাসালা সম্পর্কে আপনাকে তাবাহুর অর্জন করতে হবে। যদি মানে ফিকহের যে জগৎ, ফিকহের যে কিতাব, যে ভান্ডার, এইটা আপনার নখদর্পণে না থাকলে আপনি কোনোদিন আধুনিক মাসালা সমাধান করতে পারবেন না। আর করতে গেলে ভুল হবে, কারণ আপনি তো জানেনই না অমুক অমুক বাবের এই মাসালাগুলো যে আছে, সেগুলো না জানলে আপনি কিভাবে মিলাবেন এটার সাথে এটাকে? বুঝে আসছে? কোন জিনিসটা করজ হয়, কোন জিনিসটা আমানত হয়, আমানতের জন্য কি শর্ত, করজের জন্য কি শর্ত, রিবা হওয়ার জন্য কি শর্ত, সে শর্ত সারাতগুলো যদি আপনি না জানেন, তাহলে ফরক করতে পারবেন? এই জন্য এটা একটা জরুরি বিষয়, যে তাকিফ তাদবিকের জন্য অবশ্যই আপনাকে পূর্বের ফিকহের ভান্ডার সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে, আপনার জেহেনের মধ্যে রাখতে হবে। মানে আপনার নখদর্পণে থাকতে হবে। নখদর্পণে কথার অর্থ কি বলেন তো? এটা বাংলায় বলি না আমরা, নখদর্পণে কথার মানে কি? এই শব্দটা কোত্থেকে আসলো? কে বলতে পারে দেখি? এটা কোন ক্ষেত্রে ব্যবহার হয় সেটা তো আমরা সবাই বুঝি, কিন্তু শব্দটা শাব্দিক অর্থ কি? নখ মানে কি? নখ। আর দর্পণ মানে কি? দর্পণ মানে জানে না, আয়না। দর্পণ মানে কি? জানেন না? দর্পণ মানে কি? আয়না। বলে না স্মৃতির দর্পণে, স্মৃতির আয়নায়। দর্পণ মানে হলো আয়না, সাধু শব্দ। তো নখ দর্পণে অর্থ হলো নখের আয়নায়। নখ দর্পণে মানে কি? নখের আয়না। তাহলে মানে কি? এর মানে হলো আগের যুগে কিছু সাধক ছিল, তারা বলতো বা দাবি করতো বা বাস্তবে হয়তো হয়তো, তারা বলতো যে আমরা এই নখের ডগার মধ্যে কোন জায়গায় কি ঘটতেছে সেটা দেখতে পারি। তারা দাবি করতো, বা বিভিন্ন কবিরাজ বা জাদুকর মনে করেন, তারা বলতো যে আমরা এই নখের ডগার মধ্যে দেখতেছি যে তোমার ওই ছেলে যে হারায় গেছে, তোমার ছেলে তো অমুক জায়গায় আছে। ঠিক আছে? তোমার ওই জিনিসটা যে ওইরকম হয়েছে, এটা কিন্তু অমুক জায়গায় আছে। ওই যারা তাবিজ দেয় তারা কিন্তু অনেক সময় আয়না দেখে বলে দেয় না যে এরকম এরকম ঘটতেছে, জিন দেখায়। তো এরকম তারা বলতো যে নখের মধ্যে আমি কি করতেছি, সব দেখতেছি। তো এটাকে বলা হয় কি, নখ দর্পণে। তো এখান থেকে ওই ইস্তিআরা মাজাজ হয়ে এটা আমাদের বর্তমানে বাংলায় আমরা ব্যবহার করি, যে নখ দর্পণে মানে হলো একটা জিনিসকে একদম এমন ভাবে আয়ত্তে নিয়ে আসা, যেটা টোকা দিলেই আমি কি করতে পারি, জিনিসটা বলতে পারি। বুঝে আসছে? প্রত্যেকটা শব্দে কি আছে, একটা অন্তর্নিহিত অর্থ আছে। আচ্ছা, তো এই ওয়ারেন্টি চুক্তি কথা বলতেছিলাম না, তো এটা কিসের মধ্যে পড়বে এটা আমরা বলতে পারতেছি না, কেউই উত্তর দিতে পারতেছে না। কেন? কারণ আমাদের তো কি, এই ফিক আমাদের জেহেনে নাই, যা পড়ছি সব ভুলে খেয়ে অলরেডি ফিনিশ করে আসছে নাকি?
এই জন্য এখন বলতে পারতেছি না যে কিসের বাবের মধ্যে পড়তেছে। তো এই জন্য এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে আমরা যদি আধুনিক মাসালার তাদবিক তাকিফে যাইতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই ওই আবওয়াব গুলো সম্পর্কে আমাদের গভীর জ্ঞান অর্জন করতে হবে। আচ্ছা, এবার আসেন, আমি যতটুকু পড়ছি সে অনুযায়ী বলি যে ওয়ারেন্টি চুক্তি এটা কখন হয়? ক্রয় বিক্রয়ের সময় হয়, তার মানে ইজাব কবুলের সময় হয়। তো ইজাব কবুলের সময় যখন শর্ত আরোপ করা হয়, তখন এই শর্তটা দুই রকম হয়, একটা হলো শর্তে সহি, একটা হলো শর্তে ফাসেদ। তো শর্তে ফাসেদ কাকে বলে, কে বলতে পারবে? এমন কোন শর্ত বাইয়ের মধ্যে করা যেটার দ্বারা ক্রেতা বিক্রেতার যে কোনো একজন উপকৃত হয় এবং মুক্তাজায় আকদের খেলাফ। মনে পড়ে যে শর্তটা মুক্তাজায় আকদের খেলাফ এবং ক্রেতা বিক্রেতার যে কোনো একজন কি হয়, উপকৃত হয়। আর মুক্তাজায় আক্ত কি? মুক্তাজায় আক্ত মানে যেটা কোনো শর্ত ছাড়াই সাব্যস্ত হয়ে যায়। যেমন আমি বললাম যে আমি এই জিনিসটা তোমার কাছে বিক্রি করতেছি এই শর্তে যে নগদ নগদ টাকা দিতে হবে, তাহলে এটা মুক্তাজায় আকদের মুখালেফ না, মুআফিক। তোমাকে কিন্তু রেহেন রাখতে হবে, এটা মুআফিক। এই জিনিসটা আহ সুন্দর করে pack করে দিতে হবে, এটা মুআফিক। কিন্তু আমি শর্ত করলাম, আচ্ছা তোমাকে করতেছি এই শর্তে যে এই জিনিসটা প্রতি সপ্তাহে একদিন ভোগ করতে দিতে হবে, এটা কি মুআফিক? না, এটা মুখালেফ। কারণ এখানে বাড়তি একটা জিনিস শর্ত করা হয়েছে। তেমনি ওয়ারেন্টি চুক্তি এটা একটা শর্ত, এটা কি একটা, দেখতে হবে এটা শর্তে সহি না শর্তে ফাসেদ। অর্থাৎ এটা কি আকদের মুখালেফ না মুআফিক? মুখালেফ। মুখালেফ না। কারণ আকদের তাকাজা হইল যে ইজাব কবুল শেষ, তো পণ্যের মধ্যে বিক্রেতার আর কোনো দখল থাকবে না, এই পণ্যের ক্ষেত্রে সে এখন আজনবী হয়ে গেছে। অথচ এখানে আমি শর্ত করতেছি যে না, পণ্য আমার, কিন্তু 1 বছর পর্যন্ত এটার সার্ভিস করার দায়িত্ব তোমার। তাহলে এটা বাড়তি শর্ত হয়ে গেল না, যেটা আকদের তাকাজার মুখালেফ শর্ত। এবং এই শর্তের দ্বারা এক পক্ষ উপকৃত হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে এটা শর্তে ফাসেদের মধ্যে পড়লো কিনা দেখ। কেউ আমি আমি নিজে অফার দিলাম, আপনি আমাকে 1 লাখ টাকা দেন, আমি আপনাকে 1,10,000 টাকা দিব, জায়েজ হবে? বুঝেন নাই? শরিয়া লঙ্ঘন যদি দুইজনের পারস্পরিক সম্মতিক্রমে হয়, এটা কোনো মানে আছে? শরিয়া লঙ্ঘন তো হইলই। বুঝেন নাই? শর্তে ফাসেদ এটা তো শরিয়া লঙ্ঘন। এখানে পরস্পরের তারাজি থাকলে কি শরিয়া লঙ্ঘন হবে না? বুঝে আসছে? তো শর্তে ফাসেদ এইটা বাইকে কি করে দেয়? ফাসেদ করে দেয়। তো আমরা মূল তাসাউরটা বুঝলাম, তাকিফও করে ফেললাম। তাকিফ কি? এটা শর্তে ফাসেদের মধ্যে পড়ে। এবার আসেন তাতবিক। তাতবিকের মধ্যে গিয়ে আমরা দেখলাম যে ফুকাহে কেরাম তো সব শর্তে ফাসেদকে নাজায়েজ বলেন। ওনারা বলছেন যে যদি কোনো শর্তে ফাসেদ উরুফে রূপান্তরিত হয় তাহলে সেটা জায়েজ হয়ে যায়। মনে পড়ে? হ্যাঁ, এটা ফিকের হেদায়ের মধ্যেই আছে, হেদায়ে সালেসের মধ্যেই আছে যে কোনো একটা শর্তে ফাসেদ যদি কি হয়ে যায়, উরুফ হয়ে যায়, তাহলে সেখানে এইটা জায়েজ হয়ে যায়। কারণ সেখানে আর ওই মুফজিল আর মোনাজা থাকে না। তো এই ওয়ারেন্টি চুক্তি উরুফে রূপান্তর হয়েছে কিনা? হয়েছে। অতএব তাদবিকের মধ্যে গিয়ে এসে আমরা বুঝলাম যে না, এইটা শর্তে ফাসেদের মধ্যে পড়বে না, যেহেতু কি হয়ে গেছে, উরুফ হয়ে গেছে। অতএব জায়েজ চুক্তি, খালাস। তাহলে এটা হুকুম দেওয়া হয়ে গেল। এই এই হলো উদাহরণ, আমরা বুঝলাম। এবার আসেন আমরা দ্বিতীয় ধাপে চলে যাই। এটা এতক্ষণ আমরা আলোচনা করলাম প্রথম ধাপ, যে আমরা মাসালার বুঝলাম, ইস্তিহাদ করলাম বা তাকিফ করলাম এবং তাদবিক করলাম। এবং তাদবিক তাকিফ কিভাবে করব সেটা আমরা বুঝলাম, এর জন্য কি কি জরুরি সেটা আমরা বুঝলাম। এখন তাকিফ তাদবিক করে আমরা পাইলাম যে এটা নাজায়েজ, একটা লেনদেন হারাম, কোন একটা জিনিস হারাম পাইলাম। এবার আসবে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ হইলো এই হারামের বিকল্প কি, হারামের বিকল্প প্রদান। এটা নিয়েও ফুকায়ে কেরাম আলোচনা করেন কিনা? করেন, আলোচনা আছে না? প্রত্যেকটা হারাম লেনদেনের ক্ষেত্রেই যদি কিছু শর্ত পাওয়া যায় তাহলে সেই শর্ত থাকলে এইটার বিকল্প বলা হয়। শর্তটা কি? আচ্ছা, বিকল্প দেওয়ার গুরুত্ব এটা আলোচনা আপাতত থাক, আমাদের সময় যেহেতু কম। গুরুত্ব আমরা মোটামুটি বুঝতেছি। আমাদের ইসলামা জাহিদ মাসাতে সুদে মুকাদ্দামার মধ্যে এটা নিয়ে কিন্তু লম্বা আলোচনা হয়েছে, বিকল্প কেন দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, কখন বিকল্প দেওয়া হবে? সব মাসালাকে বিকল্প দেওয়া হবে? যেমন একজন বললো যে আমি ফুটবল খেলা দেখতে চাই, তো এটা যেহেতু আপনারা নিষেধ করতেছেন, তো এটা একটা বিকল্প দেন।
তো আমি বললাম যে ঠিক আছে, ফুটবল খেলবে না, তো আপনি এই একটা বিকল্প, এই খেলাটা দেন, তাহলে এই খেলা যায় হবে। এটা তো বিকল্প হইতে পারে না। আমি ওই অমুক নারীর ড্যান্স দেখতে চাই, আমি নাটক দেখতে চাই, আমি সিনেমার বিকল্প আমি বললাম যে ঠিক আছে আপনি অমুক অমুক সিনেমা দেখেন, ওই অমুক অমুক সিনেমার মধ্যে এরকম হারাম কিছু নাই, তাহলে তো এটা বিকল্প বিকল্প হইলো না। বুঝে আসছে? এখন সবকিছুর বিকল্প কি দেওয়া হবে? এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কোন জিনিসটার বিকল্প দেওয়া হবে আর কোন জিনিসটা বিকল্প দেওয়া হবে না? ঠিক আছে, দুইটা শর্ত, এটা এখানে লেখা নাই, দুইটা শর্ত লেখেন। এক নাম্বার হইলো জিনিসটা বাস্তবেই প্রয়োজনের বিষয় হওয়া। যে হারাম এর মধ্যে মানুষ ইর্তিকাব করতেছে, যেটার বিকল্প আমাদের দেওয়া দরকার, সেইটার আসলে কি থাকা, প্রয়োজন থাকা। যদি হাজত প্রয়োজন না থাকে, এটা যদি তালাহির মধ্যে অন্তর্ভুক্ত হয়, খেয়াল তামাশের মধ্যে অন্তর্ভুক্ত হয়, তাহলে এইটাকে বিকল্প দেওয়ার কথা বলা হবে। যেমন কেউ বললো যে আমি জুয়া খেলবো, তো জুয়া খেলা যেহেতু হারাম, তো জুয়ার একটা বৈধ বৈধ বিকল্প দিয়ে দেন, তাহলে কি আমরা দিব? না, কারণ জুয়া এটা মানুষের প্রয়োজনের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। তেমনি মদ, গাঁজা, যত রকম তালাহি, খেয়াল তামাশা মূলক বিষয় আছে, সবগুলোই হইলো এমন যেগুলো মানুষের বাস্তব প্রয়োগে না, অতএব এগুলোর বিকল্প দেওয়া হবে না। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, দুই নাম্বার, এক নাম্বার শর্ত কি, প্রয়োজনের ভিতরে হওয়া। দুই নাম্বার হইল শরীয়তের মানসার খেলাফ না হওয়া। মানসা মানে শরীয়তের মাকাসিদ বা মাকাসিদের শরিয়ার বিপরীত না হওয়া। মাকাসিদের শরিয়া কি? মৌলিকভাবে পাঁচটা বিষয়ের কথা বলা হয়: হিফজুল মাল, হিফজুল নসল, হিফজুল দিন, ইত্যাদি কয়েকটা বিষয়। সংক্ষেপে লিখে রাখেন যে মাকাসিদের শরিয়ার মুখালেফ না হওয়া, যেটা চায় মানুষের কল্যাণ, দিনের কল্যাণ, এইগুলোর কোনো বিপরীত কোনো কিছু না হওয়া। যেমন আমি এমন একটা জিনিস বললাম বিকল্প, যেটার কারণে মনে করেন মানুষের নামাজ নষ্ট হবে, যেটার কারণে দিনের কোনো ক্ষতি হবে, তাহলে এটা বিকল্প দেওয়া যাবে না। তো দুইটা শর্ত লাগবে বিকল্প দেওয়া না দেওয়ার আলোচনা শুরু করার আগে। সেটা হইলো আসলে এই বিষয়টা মানুষ কিনা, দুই নাম্বার হইলো এটা শরীয়তের মুখালেফ কোনো বিষয় কিনা, আবার মুখালেফ না হওয়া। এবার কিছু উদাহরণ নেন, আমি এখানে দেখেন তিনটা উদাহরণ উল্লেখ করছি। একটা হলো সুদী ব্যাংকের বিকল্প। সুদী ব্যাংক এটা হারাম কি হারাম না? হারাম। কোন সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ আছে তো? সন্দেহ নাই? সন্দেহ আছে? আছে। সুদী ব্যাংক যে হারাম এটা নিয়ে কি আছে? সন্দেহ আছে। মিশরে সরকারি ফতোয়া হইল সুদী ব্যাংকে যে সুদ, এইটা ইসলামে হারাম সুদ না, এটা মুনাফা, এটা কি না, হারাম সুদ না। এদের অফিসিয়াল ফতোয়া হইলো এটা। এবং আরব বিশ্বের এখনো কিছু কিছু ব্যক্তি আছে যারা এরকম বলে যে না, এটা তো আসলে হারাম সুদ না। তো এগুলো হলো বিচ্ছিন্ন বক্তব্য। এগুলো কি বিচ্ছিন্ন বক্তব্য, এগুলোর প্রতি কর্ণপাত করার কোনো দরকার নাই। জমহুর যেটা বলে সেটাই। যেমন বিমা, এটাকেও তো কেউ কেউ তাই বলে কি এটা জায়েজের বিষয় হয়ে গেল? না, জমহুর যেটা বলবে সেটাই। তো যাই হোক, আমি বলতেছি যে সুদী ব্যাংক এটা জমহুরের মতে কি, এটা কোরআনে কারিমের যে সুদ সেটাই, হাদিসের যে নিষিদ্ধ সুদ সেটাই, নতুন কোনো কিছু না। অতএব সুদ হারাম, এটাও হারাম। এখন সুদী ব্যাংকের বিকল্প আমাদের দিতে হবে কি না, এটা হলো প্রশ্ন। তাহলে আমরা ওই আগের দুইটা শর্ত প্রয়োগ করি। এক নম্বর শর্ত কি, হাজাত থাকা, হাজাত আছে কিনা। কি হবে, যে সুদী ব্যাংক যেটা করে, যে মানুষের কাছ থেকে টাকা রাখে, অর্থাৎ মানুষের টাকা রাখার একটা জায়গা হয়, তো টাকা রাখার জায়গা দেওয়া দরকার আছে কিনা, দরকার আছে। দুই নাম্বার, মানুষকে প্রয়োজনে ঋণ দেয়, তো সেই ঋণেরও কি আছে, দরকার আছে। সমস্যা কোথায়, এই ঋণটা দেয় সুদে, সমস্যা কোথায়, টাকাটা রাখে সুদে। এই সুদটা হলো সমস্যা, কিন্তু বাস্তবে ঋণ দেওয়া নেওয়া এবং মানুষের টাকা আমানত রাখা মানে গচ্ছিত রাখা, এগুলো হলো বাস্তব প্রয়োজন। তো এই বাস্তব প্রয়োজন আছে, তাই আমাদেরকে সুদে ব্যাংকের বিকল্প দিতে হবে। সুদী ব্যাংকের বিকল্প কি করতে হবে, দিতে হবে। এমনি হবে দুই নাম্বার একটা বিষয়, ক্রেডিট কার্ডের বিকল্প। ক্রেডিট কার্ড জিনিসটা কি?
কে বলতে পারে? ক্রেডিট কার্ড হলো এক ধরনের কার্ড যেটার বিনিময়ে আপনি একটা লিমিট পর্যন্ত ব্যাংক থেকে লোন নিয়ে যে কোনো কিছু কিনতে পারবেন এবং টাকা উঠাইতে পারবেন। উদাহরণস্বরূপ আপনাকে একটা ক্রেডিট কার্ড দেওয়া হলো, এটার লিমিট হলো 50,000। এখন যদি আপনি এই কার্ডটাতে কোনো কিছু পেমেন্ট করেন, কোনো কিছু ক্রয় করেন, তখন ব্যাংক দেখবে না যে আপনার অ্যাকাউন্টে টাকা আছে কিনা। এটা না দেখে আপনার ওই টাকাটা সে পরিশোধ করে দেবে লোন হিসেবে। কি হিসাবে? লোন হিসেবে। এবং 1 মাসের মধ্যে আপনি যদি লোনটা পরিশোধ করেন তাহলে কোনো সুদও আসবে না। আর 1 মাস বা 45 দিন এরকম একটা মেয়াদ থাকে, এই মেয়াদের পরে আপনি পরিশোধ করলে আবার কি আসবে? সুদ আসবে। অর্থাৎ ক্রেডিট কার্ড হলো এমন একটা সিস্টেম যে এই কার্ডের মাধ্যমে আপনি যদি লেনদেন করেন তাহলে এটা লোন আকারে খরচ হয়। কি আকারে খরচ হয়? লোন আকারে। আপনার অ্যাকাউন্টে টাকা থাকুক বা না থাকুক, লোন আকারে এটা খরচ হয়ে যাবে। এবং মাস শেষে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে চাইলে এটা ম্যানেজ করে ফেলতে পারেন, বাড়তি টাকা জমা দিয়েও ম্যানেজ করতে পারেন, অথবা এটা ঝুলায় রাখতে পারেন, তাহলে সুদ আসতে থাকবে। এরকম বিষয়টা। সেটা বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দুই রকম। ডেবিট কার্ড হলো আপনার কাছে যে টাকা আছে সেইটাই আপনি খরচ করতেছেন। এবং আমাদের নর্মাল যত কার্ড হয় সব হলো ডেবিট কার্ড। ভিসা কার্ড, মাস্টার কার্ড, এগুলো সব নর্মাল। বিশেষ এটা হলো শুধুমাত্র যারা বড় বড় ব্যবসায়ী, অনেক টাকা আপনি সবসময় লেনদেন করতেছেন, আপনার কোনো কিছু ব্যাংকের কাছে অলরেডি গচ্ছিত আছে, মর্টগেজ দেওয়া আছে, এরকম অনেক কিছু শর্ত সারায়ত সহ এটা দেওয়া হয়। যেহেতু এটা একটা লোন, যাকে তাকে তো দেওয়া হবে না স্বাভাবিকভাবে। বুঝে আসছে? তাহলে একটা হলো ক্রেডিট কার্ড, একটা হলো ডেবিট কার্ড। ডেবিট কার্ড এটা জায়েজ মনে করেন, সমস্যা নেই, এটা আপনার টাকা আপনি কি করতে খরচ করতেছেন। আর ক্রেডিট কার্ড এইটা মূলত একটা সুদি লোনের মাধ্যম, আর কিছু না। সুদি লোনের মাধ্যম। ক্রেডিট কার্ড না জায়েজ, যেহেতু এর মাধ্যমে কি হয়? সুদি লেনদেন হয়। এখন ক্রেডিট কার্ডের বিকল্প এটা দেওয়া জরুরি কিনা? তো জমহুর উলামায়ে কেরাম বলতেছেন যে না, ক্রেডিট কার্ডের বিকল্প দেওয়া জরুরি না। কারণ একজন মানুষ সে যদি ক্রেডিট কার্ড পাওয়ার উপযুক্ত হয় তার মানে সে ধনী। ধনী ছাড়া আপনাকে ক্রেডিট কার্ড দেবে না। সে ধনী হইলে সে কেন লোন নিয়ে পেমেন্ট করতে হবে তার? সে কেন লোন নিয়ে তাকে টাকা তুলতে হবে? তার মানে এটা একটা বিলাসিতা। তো ক্রেডিট কার্ডটা অধিকাংশ ওলামায়ে কেরামের মধ্যে বিলাসিতার মধ্যে পড়ে, এটা বাস্তব প্রয়োজনের মধ্যে পড়ে না। বুঝতে? ডেবিট কার্ড তো বিকল্প না। মনে করেন আপনি বললেন যে মদের বিকল্প শরবত। শরবত কি বিকল্প? শরবত তো সম্পূর্ণ আলাদা একটা জিনিস, ঠিক না? এরকম আর কি। ক্রেডিট কার্ড যে কাজটা করে এটা তো ডেবিট কার্ড করতে পারবে না। তো সেটা তো বিকল্প হলো না। বিকল্প মানে কি? যেটা হুবহু ওই কাজটা করে দিবে, সমাধান করে দিবে। তাহলে বিষয়টা বুঝতেছেন যে ক্রেডিট কার্ডের বিকল্প দেওয়া হবে কিনা? জমহুর বলেন ক্রেডিট কার্ডের বিকল্প দেওয়া হবে না। এটা তো একটা দিক যেটা বাস্তব প্রয়োজন না। দ্বিতীয়ত শরীয়তের মাকাসিদের দিকে দিকে যদি আমরা তাকাই, যে লোন নেওয়া, ঋণ করা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? শরীয়ত কি উৎসাহিত করে না নিরুৎসাহিত করে? নিরুৎসাহিত করে। সুতরাং এইটা শরীয়তের মাকাসিদেরও খেলাফ। এবং বাস্তবেও এই ক্রেডিট কার্ডের কারণে মানুষ এত পরিমাণে বাড়তি খরচ করে যেটা আসলে তার খরচ করার কথা না। তার কাছে মনে হইতেছে আরে মাগনাই তো পাইতেছি, কারণ আমার পকেট থেকে তো যাচ্ছে না, কিন্তু মাস শেষে আবার ঠিকই তার উপর চলে আসতেছে টাকাটা। এভাবে মানুষের মধ্যে একটা বাড়তি বিলাসিতামূলক খরচের একটা মাত্রা তৈরি হয়। এবং এটা বিভিন্ন গবেষণার মাধ্যমে প্রমাণিত যে ক্রেডিট কার্ডের মাধ্যমে বেশি খরচ করে, নর্মালে এত বেশি খরচ করে না। তো এই হলো অবস্থা। তো এই হিসাবে আমরা বলবো যে না, ক্রেডিট কার্ডের বিকল্প দেওয়া হবে না। যদিও অনেকে বলেন দেওয়া হবে, সেটার বিভিন্ন দেওয়া হবে না। 3 নাম্বার, সুদী সমিতি। এটা একটা বিষয়। সুদী সমিতি পুরা আমাদের দেশে ছেয়ে গেছে কিনা? প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে, গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় দেখবেন সুদী সমিতি। এবং বিশেষ করে নিম্ন শ্রেণীর সব মানুষের এর সাথে জড়িত। একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে আয়া বুয়া যত আছে সব দেখবেন সমিতি থেকে টাকা তুলে, টাকা তুলে তুলে খরচ করে, আর ওই যে বেতন পায় এখান থেকে সমিতির টাকা কি করে পরিশোধ করতে থাকে। একদম হরে ধরে সব বিপুল পরিমাণে মানুষের সাথে জড়িত। এখন এটার বিকল্প দেওয়ার দরকার আছে কিনা? বাস্তবে দরকার আছে। তো এটার বিকল্প কি হইতে পারে? বিভিন্ন ইসলামী সমিতি হইতে পারে, যেগুলো মুরাবাহার মাধ্যমে বা এই বিভিন্ন উপায়ে তারা লেনদেন করবে। এটার বিভিন্ন রূপরেখা আছে, বুঝে আসছে? পাকিস্তানে এরকম ইসলামী সমিতি আছে। উহুয়াত ফাউন্ডেশন। কি ফাউন্ডেশন? উহুয়াত ফাউন্ডেশন পাকিস্তানে অনেক প্রসিদ্ধ একটা ফাউন্ডেশন, যেগুলো এরকম ইয়া করে, সুদী সমিতির বিকল্প হিসেবে কাজ করে। এরকম ইসলামী ব্যাংকের একটা প্রকল্প আছে। এরকম বিভিন্ন প্রকল্প বিকল্প থাকতে পারে। এবার আসে না, এবং সেগুলোর হুকুম কি?
বিকল্পের অনেক ভাগ আছে। একটা হলো ব্যক্তিগত পর্যায়ে লিখিত বা মৌখিক ফতোয়া, যে একজন আপনার কাছে একটা সুরত নিয়ে আসলো যে এই সুরতে আমি কিভাবে আমার লেনদেনটা বৈধ করতে পারি, তো আপনি তখন তাকে বিকল্প একটা বলে দিলেন। আরেকটা হইলো ব্যাপকভাবে প্রচার করার জন্য বা প্রাতিষ্ঠানিকভাবে বাস্তবায়ন করার জন্য। এই দুইটার মধ্যে ফরক আছে কি না? তো এক্ষেত্রে অনেক ওলামা একরামের বক্তব্য হইলো যে এই দুইটার মধ্যে ফরক আছে। ঠিক আছে, ব্যক্তিগতভাবে কাউকে বিভিন্ন বিকল্প বলা যায়, যেগুলো হিলা, বিভিন্ন কৌশল বলা যায়, কিন্তু এটাকে ব্যাপকভাবে প্রচার করার বিষয় না। এবং এটাকে যদি ব্যাপক প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয় তখন সেটা নিষিদ্ধ হয়ে যায়। এটা হলো অনেক ওলামা একরামের বক্তব্য। এবং এই কারণেই বহু ওলামা ইসলামী ব্যাংকিং এর বিরোধিতা করেন, যে ইসলামী ব্যাংকিং এর মধ্যে যে বিষয়গুলো হয় এগুলো হলো এক একটা বিকল্প এবং হিলা, মানে একটা কৌশল। তো সেই কৌশলকে যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তাহলে সেগুলো জায়েজ হবে, আর বেঠিক হয়ে গেলে নাজায়েজ হয়ে যাবে। কিন্তু সেখানেও তারা আপত্তি করেন যে এই বিকল্পগুলো ব্যক্তিগতভাবে হইলে হইতে পারতো, কিন্তু যখন প্রাতিষ্ঠানিকভাবে হচ্ছে, ব্যাপকভাবে হচ্ছে, তখন তো এটা শরীয়তকে বিকৃতি করে দেওয়ার মতো হয়ে গেল, শরীয়তকে বিকৃত করে দেওয়ার মতো হয়ে গেল। এই জন্য তারা বলেন যে না, এই ব্যাপকভাবে হইলে বা প্রাতিষ্ঠানিকভাবে হইলে এটা করা যাবে না। ঠিক আছে, তো এটা হলো অনেক ওলামা একরামের বক্তব্য। আবার বিপরীত ওলামা একরামও আছে যারা এটা কি জায়েজ বলে না। তারা বলেন যে ব্যক্তিগতভাবে যদি একটা জিনিস বলা যায় তাহলে ব্যাপকভাবেও বললে সমস্যা নাই, বা প্রাতিষ্ঠানিকভাবে বললেও কি নাই, কোনো সমস্যা নাই। তো তারা ইসলামী ব্যাংকিং এর পক্ষে থাকে। আবার এই এই ক্ষেত্রে ইসলামী ব্যাংকিং এর পক্ষে বা বিপক্ষে যাই হোক, যে লেনদেনগুলোর কথা বলা হবে বিকল্প হিসেবে, সেগুলো আবার দুই প্রকার। একটা হলো সরল লেনদেন, একটা হলো হিলাধর্মী। সরল যেমন আমি বললাম যে এই তুমি সুদি ব্যবসা করো, এটা না করে তুমি পার্টনারশিপ ব্যবসা করো, মুশারাকার ভিত্তিতে বিজনেস করো। সুদি সমিতি করো, সুদি সমিতি না করে তুমি কি করো, মুশারাকা, শিরকত, শিরকত বিল আমওয়াল আমাল উজু, এগুলো আমি দেখায় দিলাম। তাহলে এগুলো হলো সরল, কোনো জটিলতা নাই এর মধ্যে। ঠিক আছে, তো এগুলো যে জায়েজ এটা কারো কোনো দ্বিমত নাই। আরেকটা হলো হিলাধর্মী। হিলাধর্মী মানে কি? হিলাধর্মী মানে হলো কয়েকটা লেনদেনকে জোড়াতালি দিয়ে একটা লেনদেনে রূপান্তর করা। বুঝে আসছে? যেটা সামনে আমরা আমাদের ব্যাংকিং এর যে আলোচনা আসবে সেখানে আমরা আলোচনা করব, যে মোরাবাহা, ব্যাংকিং মোরাবাহা, ব্যাংকিং ইজারা, ব্যাংকিং তাবারুক, এইগুলো যে লেনদেন, এগুলো হইলো কয়েকটা জিনিসকে একসাথে করে একটা জিনিস বানানো হয়, বা কয়েকটা ধাপকে একসাথে করে একটা জিনিস বানানো হয়, যেগুলো প্রত্যেকটা ফিনাফসি জায়েজ। কিন্তু যখন সবগুলা ধাপকে একসাথে করে একটা জিনিস বানানো হয় তখন সেটা নতুন আরেকটা লেনদেনে রূপান্তরিত হয়ে যায়। তো তখন ওলামায়ে কেরামের অনেকে বলেন যে না, এইটা জায়েজ হবে না, এটা একটা হিলা। আবার অনেকে এটাকে জায়েজ বলেন। ঠিক আছে, এখানে ওলামায়ে কেরামের মত পার্থক্য হয়ে যায়। হুম, জানবেন। আচ্ছা, এরপরে আসেন, ওই দেখেন লেখার মধ্যে যে সঠিক বিকল্পের কিছু বৈশিষ্ট্য। এক নাম্বার, বাস্তবে প্রয়োগযোগ্য হওয়া। মানে আপনি এমন বিকল্প দিলেন যেটা বাস্তবে প্রয়োগযোগ্যই না, বাস্তবে সে কি করবে না, কখনোই প্রয়োগ করতে পারবে না, তাহলে এটা তো সঠিক বিকল্প হইল না। এরপর কর্তার মূল উদ্দেশ্য পূরণ হওয়া। যেমন একটু আগে বললাম যে আপনি ব্যাংকিং এর বিকল্প দিলেন, না সুদি ব্যাংক দিলেন, যে ব্যাংকিং করাই দরকার নেই, আপনি আপনার টাকা বালিশের নিচে রাখা দেন, এটা হলো আপনার জন্য বিকল্প। বুঝে আসছে? তাহলে কর্তার মূল উদ্দেশ্য পূরণ হইলো, কারণ তার মূল উদ্দেশ্য হলো সেফটি। ব্যাংকে রাখে, তার মূল উদ্দেশ্য কি হওয়া, সেফে থাকা। কিন্তু এই বালিশের নিচে রাখলে কি এটা সেফ থাকলো? তাহলে মূল উদ্দেশ্য কি হইলো না, পূরণ হইলো না। 3 নাম্বার, মাকাসিদে শরিয়ার প্রতি খেয়াল রাখা, সাদ্দু জারায়ের প্রতি খেয়াল রাখা। সাদ্দু জারায়া মানে কি? হারামের দরজা উন্মুক্ত করে যে জিনিসটা, মানে যে জিনিসটা নফসে হারাম না কিন্তু হারামের দরজাকে কি করে, উন্মুক্ত করে, এরকম কোনো বিকল্প বলা যাবে না। মানে একটা বিকল্প এটা বাস্তবে জায়েজ কিন্তু এটা দেখা যাচ্ছে সুদের দিকে নিয়ে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে ওই ঘুষের দিকে নিয়ে যাচ্ছে, তখন এটা ওই বিকল্পটা বলা যাবে না। এরপর নিষিদ্ধ হিলা, মানে এমন কিছু বিকল্প আছে যেগুলো শরীয়তেই কি করে দিয়েছে, নিষিদ্ধ করে দিয়েছে। যেমন ইনা লেনদেন। ইনা লেনদেন পড়ছেন না, মনে আছে? সব ভুলে গেছে। ইনা লেনদেন কি? বাইউল ইনা, মনে নাই? যায়েদ ইবনে আরকামের যে হাদিস, যে আবলিগি যায়েদ ইবনে আরকাম, ইন্নাল্লাহা আবতালা হাজ্জাহু ওয়া জিহাদাহু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লাম ইয়াতুব। হ্যাঁ হ্যাঁ বাইউলিনা, হ্যাঁ, লেনদেনটা কি ছিল? যে দামে কিনছে ওই দামে ওর চেয়ে কম। হ্যাঁ, যে মনে যে করেন আপনি ব্যক্তির আমার থেকে কাছে কিনছে আসছেন, তার কি নাম থেকে যেন, কম দামে। হোসাইন। হোসাইন আমার কাছে আসছে যে আমার 1 লাখ টাকা দরকার। আমি বলবো ঠিক আছে, আমি 1 লাখ লাখ টাকা তোমাকে দেবো। তাহলে আমি দিয়ে দিলাম, এটা কি হইলো?
ফরজে হাসানা হইলো। আমি দিয়ে বললাম যে 10,000, তাহলে এটা কি হয়ে গেল? সুদ হয়ে গেল। এখন এই দুইটার মাঝামাঝি আমি বললাম যে ঠিক আছে, আমি তোমাকে করজ দিব, কিন্তু আমার তো বাড়তি কিছু লাভও দরকার। আবার সেই লাভটা যেন সুদ না হয়, সেটাও আমার লক্ষ্য রাখা দরকার, কারণ আমি তো সুদখোর হইতে রাজি না। তাহলে এক কাজ করো, আমরা একটা লেনদেন করি, যে লেনদেনের মাধ্যমে তোমার উদ্দেশ্য পূরণ হবে, আমার উদ্দেশ্য কি হবে, পূরণ হবে। কি সেটা? আমি বললাম যে নাও হোসাইন, তোমাকে আমি এই মোবাইলটা 1 লাখ টাকায় বিক্রি করলাম। হোসাইন বলবে কি, আরে হুজুর কি তামাশা শুরু করছেন, আমি আসছি টাকা নিতে 1 লাখ, আর উল্টা আমাকে আরো টাকা আমার উপর আবশ্যক করে দিচ্ছেন। আমি 1 লাখ টাকা তো আমার নাই, সেটা আমি নিতে আসছি, আর উল্টা আপনি আমার কাছে মোবাইলটা বিক্রি করতেছেন কত টাকায়? 1 লাখ টাকায়। তা আমি 1 লাখ টাকা কোথেকে দেবো? তখন আমি বলবো যে না না না, 1 লাখ দিতে হবে না এখন, 1 লাখ টাকা তুমি দিও 6 মাস পরে। 1 লাখ না, 1,10,000 মনে করেন। আমি বললাম যে এই মোবাইলটা তোমার কাছে বিক্রি করলাম কত টাকায়? 1,10,000 টাকায়। তাহলে এই লেনদেনটা বৈধ না অবৈধ? বৈধ। বাই মুআজ্জাল। আমি মোবাইলটা তার কাছে বিক্রি করে দিচ্ছি কত টাকায়? 1,10,000 টাকায়। তো আমার জিনিস আমি যত দামে বিক্রি করতে পারি, আমার কার কোনো সমস্যা আছে? শরীয়ত বাধা দিবে? না। এইবার আমি বললাম যে ঠিক আছে, এই মোবাইলটা এখন মালিক তুমি। মোবাইলটা মালিক কে? তুমি। আর টাকা কখন দিবা? 6 মাস পরে। কত দিবা? 1,10,000। এইবার তোমার তো টাকার দরকার, তুমি আমার কাছে 1 লাখ টাকায় এই মোবাইলটা বিক্রি করে দাও, আমি তোমাকে 1 লাখ টাকা দিয়ে দিলাম। তাহলে এটা আরেকটা লেনদেন হলো। আমি কি করলাম, মোবাইলটা তার তার থেকে আবার কিনলাম কত টাকায়? 1 লাখ টাকায়। তো সে আমার কাছে আসছিল কেন? কত টাকার জন্য? 1 লাখ টাকা সে পাইলো কিনা? পাইলো। আর আমার কি দরকার ছিল? 10,000 টাকা মুনাফা করা। এখন 6 মাস পরে সে আমাকে 1,10,000 ফেরত দেবে কিনা, ওই মোবাইলের দাম হিসেবে। তাহলে মুনাফা আমার হয়ে গেল কিনা? মাঝখান দিয়ে কি হইলো? একটা নাটক করা হয়। আমার মোবাইল আমার কাছেই থেকে গেল, একবার আমি এক বিক্রি করলাম, আবার তার থেকে কিনলাম। তাহলে যেটা যার ছিল তার কাছেই রয়ে গেল, আমি 10,000 টাকা কি করলাম, মুনাফা দাবি করে বসলাম। সেটা বুঝে আসছে? এইটাকে বলা হয় এই না। কি বলা হয়? এই না। এই নার ক্ষেত্রে সহজ একটা সূত্র মনে রাখবেন। দুইটা লেনদেন হবে। কয়টা লেনদেন হবে? একটা হবে নগদে কমে, আর একটা বাকিতে বেশিতে। বাস। নগদে কমে, বাকিতে বেশিতে। এই ইনার মোট 10-এর অধিক স্রোত হইতে পারে, অনেকগুলো স্রোত হইতে পারে, কিন্তু সবগুলার মূল সূত্র একটাই। কি? বাকিতে কমে, নগদে উল্টা হইলো, বাকিতে বেশিতে নগদে কমে, বাকিতে বেশিতে নগদে কমে। এই থাকলে ইনা বোঝা সহজ। এবং হইলো যে এখানে এই লেনদেনে কোনো ফলাফল থাকবে না, হাত বদল হবে না, জিনিসটা আসলে আমারই থেকে গেল। এমন যদি হইতো যে আমি তার কাছে বিক্রি করছি প্রথমে 1,10,000 টাকায়, সে আবার তার কাছে বিক্রি করছে 1 লাখ টাকায়, এভাবে সে 1 লাখ টাকা উদ্ধার করছে, আর এই মোবাইলটা আমার হাত থেকে চলে গেছে তার হাতে, তাহলে এই লেনদেনের বাস্তব একটা ফলাফল প্রকাশ পাইছে। তাহলে এটাকে ইনা বলা হবে না, এটাকে বলা হবে তাওয়াররুক। কি বলা হবে? তাওয়াররুক। এটা অধিকাংশ ওলামায়ে কেরামের মতে জায়েজ, মালিকি মাযহাব ছাড়া। আল্লাহ তো ইনা, এইটা শরীয়ত কর্তৃক নিষিদ্ধ, তো এটাকে যদি বিকল্প দাঁড় করাই যায় না, এইটাকে কি বলা যাবে না, বিকল্প বলা যাবে না। আবার শাফি মাযহাবে কোন কোন সূরত, ইনার সূরতকে তারা জায়েজ বলছেন, কোন কোন সূরতকে, সব সূরতকে না। তো এটা আবার মালয়েশিয়া সহ কিছু কিছু দেশে এটাকে তারা প্রয়োগ করে, যেহেতু তারা শাফি মাযহাবে অনুসরণ অনুসরণ করে। তো আমাদের হানাফি মাযহাব সহ জমহুরের মাযহাবে ইলা ইলা ইনা কি, এটা না জায়েজ। তো আমাদের 2 নম্বর আলোচনা শেষ, যে বিকল্প প্রদানের ক্ষেত্রে কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আচ্ছা, সবশেষে কিছু আলোচনা আমরা দ্রুত বলে যাই। 1 নম্বর হলো, বিকল্প মানে কি হিলা? মানে বিকল্প বললে কি এটা হিলা হয়ে যায়? না, সব হিলা তো আর হিলা না। আবার হিলার মধ্যে কিছু আছে জায়েজ হিলা, কিছু আছে না জায়েজ হিলা। যেমন ইনা, এটা হলো জায়েজ হিলা। না জায়েজ হিলা। পক্ষান্তরে কিছু হিলা আছে না জায়েজ, যেমন ওই তামারে খাইবারের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এরপর সেই দাম দিয়ে আবার অন্য খেজুর কিনবা, তাহলে বেশ কম করলে কি হবে না, সমস্যা হবে না। তাহলে এটা জায়েজ হিলা। তো এরকম কিছু হিলা জায়েজ হবে। এ যে জায়েজ হিলা না জায়েজ হিলার
পার্থক্যের জায়গাটা কোথায়, ঠিক আছে? এটা পার্থক্যটা খুব সূক্ষ্ম। এভাবে বুঝেন, এই হিলার দ্বারা শরীয়তের কোনো বিধানকে সাকেত করা উদ্দেশ্য হয়, শরীয়তের কোনো ওয়াজিব বিধানকে কি করা উদ্দেশ্য হয়, সাকেত করা উদ্দেশ্য হয়, বা শরীয়তের কোন হারাম বিষয়কে অর্জন করা উদ্দেশ্য হয়, সেটাই হলো নাজায়েজ হিলা। যেমন এই সূরতে জাকাতকে সাকেত করা উদ্দেশ্য, মানে জাকাত থেকে পলায়ন করা উদ্দেশ্য, এটা নাজায়েজ। এই হিলাটা কি নাজায়েজ। যদি এই হিলার বাস্তব ফলাফল প্রকাশ পায় তাহলে এটা কার্যকর হয়ে যাবে, কিন্তু নাজায়েজ থাকবে। আর বাস্তব ফলাফল যদি প্রকাশ না পায় তাহলে এটা কার্যকর হবে না। বাস্তব ফলাফল কি? যে মনে করেন স্ত্রী স্বামীকে মালিক বানায় দিল, অর্থাৎ হাদিয়া দিল, মনে করেন কোনো কিছু বিনিময় ছাড়াই। তো তো হাদিয়ার ক্ষেত্রে কব্জ করাটা শর্ত কিনা? শর্ত। এখন কব্জ করার শর্ত যদি পাওয়া যায় তাহলে হাদিয়াটা কার্যকর হবে, জাকাতও সাকেত হয়ে যাবে, কিন্তু সে নাজায়েজ কাজ করছে বলে গণ্য হবে। আর যদি হাদিয়া দিল মুখে মুখে, আসলে মালিকানা দিল না না, তাহলে হাদিয়া তো হবেই না, জাকাতও সাকেত হবে না, আর গুনাহ তো হবেই। যেটা বুঝে আসছে? না, এই হিলার দিকে যাওয়া যাবে না, এটার অন্যান্য বিকল্প আছে। এটা আরেকদিন আলোচনা করবো, প্রশ্ন করেন যে এই ক্ষেত্রে তারা কি করবে। কিন্তু জাকাতকে সাকেত করে দেওয়ার হিলার দিকে কি করা যাবে না, যাওয়া যাবে না। যেমন এরপর হারামকে অর্জন করার উদ্দেশ্যে হিলা, এটার উদাহরণ হইলো ইহুদিদেরকে বলা হয়েছিল তোমাদের জন্য চর্বি হারাম, তখন তারা কি করলো, চর্বি কাছে বিক্রি করলো, বিক্রি করে সে টাকা খাওয়া শুরু করলো। আর চর্বির মূল্য খাওয়াটা কি কথা, শুকুর খাওয়া, শুকুরের মূল্য খাওয়া কি কথা। তো এটা হারাম। তো এটা হলো নাজায়েজ হিলার অন্তর্ভুক্ত। এমনি ভাবে ওই ইনার কথা যেটা বললাম, এখানে সবকিছুই করা হয়েছে ঠিকঠাক, কিন্তু উদ্দেশ্য হলো সুদ খাওয়া, তাহলে এটা নাজায়েজ হিলার মধ্যে অন্তর্ভুক্ত হয়। তো যেই হিলার দ্বারা শরীয়তের কোনো ওয়াজিব বিষয়কে সাকেত করা উদ্দেশ্য হয়, অথবা কোনো, আর জায়েজ হিলা কি? জায়েজ হিলা হইলো যেখানে কোনো বাস্তব প্রয়োজন হিলা। যারা জায়েজ বলেন তারা এই ক্ষেত্রে বলেন এইখানে ইসলামিক ব্যাংকিং এর যে হিলাগুলো এগুলো জায়েজ হিলা, কারণ এখানে মুজারাবা মুশারাকা এগুলো প্রয়োগ করা হচ্ছে, বুঝে আসছে, সুদী ব্যাংকিং এর বিকল্প হিসেবে। এবং এখানে সুদ খাওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হইলো সুদ থেকে বাঁচা, সুদ খাওয়া উদ্দেশ্য না, বরং সুদ থেকে পলায়ন করা হলো আমাদের উদ্দেশ্য। তো সেই হিসাবে তারা এটাকে জায়েজ বলেন। আচ্ছা, আমাদের আলোচনা শেষ করি আমরা। এরপর বিকল্প প্রয়োগে শরিয়া লঙ্ঘন হইলে দায়ভার কার? অবশ্যই যারা লঙ্ঘন করছে তাদের, এখানে বিকল্পের দোষ আসবে না। এটা এই জন্য বলা হইলো যে অনেক সময় দেখা যায় অনেকে আপত্তি করেন যে ইসলামী ব্যাংকিং এর মধ্যে তো আমরা দেখি যে তারা ঠিক মতো বাস্তবায়ন করতেছে না, তারা অনেক ভুল করতেছে, তারা অনেক শরিয়া লঙ্ঘন করতেছে। তো শরিয়া লঙ্ঘনের কারণে ইসলাম ব্যাংকিং কেন প্রশ্নবিদ্ধ হবে? মানে এই সুরত গুলো প্রশ্নবিদ্ধ হবে না, বরং যারা শরিয়া লঙ্ঘন করতেছে তাদেরটা, তাদের কাজগুলো কি হবে, প্রশ্নবিদ্ধ হবে। মূল বিকল্পটা যদি সঠিক হয় তাহলে সেটাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। এরপর আরেকটা বিষয়, যে আধুনিক মাসালায় দেখা যায় অনেক ক্ষেত্রে মতভেদ হয়, যে একজন একটা বলেন একজন আরেকটা বলেন। যেমন বিকাশের ক্যাশব্যাকের ক্ষেত্রেই অনেক ওলামা একরাম আছেন যারা সব ধরনের ক্যাশব্যাককে সুদ বলছেন। যেমন আকবর কমপ্লেক্সের মুফতি মাসুম বিল্লাহ সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, ওনার মতে ক্যাশব্যাকের সব সুরতই নাজায়েজ, মানে সবগুলোই উনি সুদ বলছেন। তো এরকম কিছু কিছু মতভেদ হইতে পারে। তো এই মতভেদ কেন হয়, এটাকে আমরা কয়েকটা কারণ দেখাইছি। এক নম্বর হইলো যে মতভেদ হয় কারণ তাসাউর ঠিক মতো হয় নাই। তাসাউর কি হয় নাই, মানে একজন একটা জিনিস বুঝছেন কিন্তু পূর্ণাঙ্গ ভাবে বুঝেন নাই, এই জন্য তাকিফের মধ্যে কি হয়েছে, পার্থক্য হয়ে গেছে। তো যদি এটা হয় তাহলে তো একজন সওয়াবের উপর আছে, একজন খতার উপর আছে, একজন ভুল একজন সঠিক। যদি তাসাউরের মধ্যে কি হয়, গলতি হয়, তাহলে যার তাসাউর সঠিক হবে তার ফতোয়া কি হবে, সঠিক হবে। আর আমরা এটা কিভাবে বুঝবো? ওনার কিতাব দেখলে, ফতোয়া দেখলে বোঝা যাবে। উনি যখন বিশ্লেষণ করতেছেন, তো বিশ্লেষণের মধ্যে দেখা যাচ্ছে যে উনি আসলে যে জিনিসটাকে যেভাবে চিত্রিত করতেছেন বাস্তবে চিত্রটা এরকম না। তাহলে আমরা বুঝবো ওনার ফতোয়াটা ভুল, কারণ তাসাউরটাই কি ভুল। আচ্ছা, আজানের জবাব দেন। আর কারো উজু করার দরকার হলে উজু করে এসেন।
আজানের জবাব দেন সবাই। আশহাদু আল্লা ইলাহা আসমানে। আমি এটা গামছা আছে কালো আছে। সবাই বসে তাড়াতাড়ি আমরা আলোচনা শেষ করে দিই। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তো মতভেদের কারণ এক্ষেত্রে আমরা বললাম যে এক নাম্বার যে কারণ, যে তাসাউর যদি গলত হয় তাহলে এখানে ভুল হবে। ঠিক আছে, এখানে কখনোই মত পার্থক্য হইলে দুটোটাকে সঠিক বলা সম্ভব না, একটাকে ভুল বলতে হবে। যার তাসাউর ভুল হবে তার ফতোয়াও ভুল হবে, এটাই স্বাভাবিক।
দুই নম্বর আরেকটা বিষয় হলো মাঠ পর্যায়ে অভিজ্ঞতা না থাকা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই আছেন বিভিন্ন গেছেন, তো মাঠ পর্যায়ে জিনিসটা কিভাবে সেই সম্পর্কে ধারণা না থাকার কারণে তার ফতোয়াটা ভুল হয়েছে। মনে করেন MLM কোম্পানি, এইটার কাগজপত্র যদি আপনি দেখেন তাহলে মনে হবে এর চেয়ে ভালো কোম্পানি বুঝি দুনিয়াতে আর কিছু নাই। যখন মাঠ পর্যায়ে জানা যাবে, যাওয়া হবে এবং গবেষণা করা হবে, দেখা হবে এর মধ্যে যত রকম ছল চাতুরি বাটপারি আছে সব আছে। তো এই জন্য আপনি শুধু কাগজপত্র দেখে ফতোয়া দিলে এটা তখন ভুল হবে, মাঠ পর্যায়ে অভিজ্ঞতা ছাড়া। তিন নাম্বার, তাকিফে মত পার্থক্য। অর্থাৎ কারো কাছে একটা লেনদেন রিবার মধ্যে অন্তর্ভুক্ত হবে, কারো কাছে লেনদেনটা এটা হাত্তু সামানের অন্তর্ভুক্ত হবে। তো তাকিফে যদি মত পার্থক্য হয় তাহলে ফলাফলে পার্থক্য হবে কিনা? অবশ্যই পার্থক্য হবে। কারো কাছে মনে হইতে পারে যে এটা হলো খেয়ারের শর্তের মধ্যে পড়তেছে, কারো কারো মতে না এটা শর্তে ফাসিদের মধ্যে পড়তেছে, কারো মতে এটা খেয়ার রুইয়াত হচ্ছে, কারো মতে খেয়ার রুইয়াত হচ্ছে না, কারো মতে এটা ইকালা হচ্ছে, কারো মতে এটা ইকালা হচ্ছে না, কারো মতে এটা সহি যারা, কারো মতে এটা ফাসিদি যারা। তো এরকম তাকিফের মধ্যে যদি মত পার্থক্য হয় তাহলে অবশ্যই হুকুমের মধ্যেও মত পার্থক্য হবে। তো এই জায়গায় এসে আমরা কখনোই বলতে পারবো না যে দুইটার মধ্যে একটা সঠিক একটা ভুল, বলা কঠিন। মত পার্থক্য হইলে দুইজনেরই দলিল থাকে, দুইজনেরই কি থাকে? দলিল থাকে। তো দলিল থাকলে এখানে আসলে তখন বিষয় আসে তারজিহ দেওয়া। তো আমরা আমাদের কাছে যাকে গ্রহণযোগ্য মনে হবে তার তাকিবটাকে আমরা গ্রহণ করব, কিন্তু বিপরীতটাকে আমরা কি বলতে পারবো না, ভুল বলতে পারবো না যদি তাসাউর কি হয়, সঠিক হয়। কারণ তাকিফ এটা হলো ইস্তিহাদের বিষয়, ইস্তিহাদের বিষয়। আর ইস্তিহাদে ইস্তিহাদে পার্থক্য হইতে পারে কিনা? চার মাযহাব হয়ে গেছে, আরো কত মাযহাব ছিল, এই ইস্তিহাদের পার্থক্য। তো ইস্তিহাদের মধ্যে যেহেতু পার্থক্য হইতে পারে, তাই তাকিফের মধ্যেও পার্থক্য হইতে পারে, এমনকি তাদবিকের মধ্যেও কি হইতে পারে, পার্থক্য হইতে পারে। তাকিফে একমত, তাদবিকের মধ্যে কি একজন বলতেছে যে না এটা এখানে প্রয়োগ হবে, একজন বলছে না প্রয়োগ হবে না। তো এটা ইখতিলাফ হইতেই পারে, এটা জায়েজ ইখতিলাফের মধ্যে পড়ে। এরপর মাযহাবগত মত পার্থক্য, এটা তো স্পষ্ট যে আমাদের মাযহাবে একটা জিনিস জায়েজ হইলেও আরেক মাযহাব অনুযায়ী এটা কি হয়ে যাবে, না জায়েজ হয়ে যাবে। কারণ না, এটা শাফি মাযহাবে কোনো কোনো সুরতকে জায়েজ বলা হয়েছে, এটা জায়েজ হুকুম, আর আমাদের মতে হুকুম হবে না জায়েজের হুকুম। তো এই জন্য মত পার্থক্য হইতে পারে। একটা পার্থক্য হলো মাকাসিদে শরিয়ার ক্ষেত্রে পার্থক্য, যে আমরা মনে করতেছি যে এর দ্বারা উমুক ক্ষতি হচ্ছে, দিনের ক্ষতি হচ্ছে বা উমুক শরীয়তের লঙ্ঘন হচ্ছে, তাই এটা না জায়েজ। আবার কোন মুফতির কাছে মনে হইতে পারে যে না এটা ক্ষতি হয় নাই, তাই তার কাছে এটা জায়েজ হইতে পারে। এরকম এই সমস্ত ক্ষেত্রে মত পার্থক্য হইতে পারে। এরপর দেখেন এই যে খোলাসাতু তাহসিলি ফিকহি নাওয়াজিল, এই পৃষ্ঠা উল্টান, এখানে আরো অনেকগুলো কারণ আছে। এই যে আল মাজালিক পাইছেন, আল মাজালিক দ্বারা উদ্দেশ্য হলো এই আধুনিক মাসালার সমাধানে পদস্খলনের কারণ। এর মধ্যে মোট 8টা কারণ আছে, সংক্ষেপে কয়েকটা হলো যে আল আমাল আল মাইল তাইসির, যে অনেক মুফতিয়ানে কেরাম আছেন যারা সবসময় সহজটা খোঁজেন, তো বেশি সহজ করতে গিয়ে অনেক সময় ভুল ফতোয়া দেন। অথবা আল মাইলুল্লাহ তাসদিদ, অনেকে মনে করেন কঠোরতা করলেই বোঝে শরিয়া, মানে বেশি আহওয়াত দেখাইতে গিয়ে অনেক সময় ভুল ফতোয়া দেন। অনেক সময় আল ইহতিজাজ বিল ইফতা ইল জিমাই, যে অমুক বোর্ড তো এই ফতোয়া দিয়েছে তাই এই ফতোয়া সঠিক, এটাও বলা দিয়েছে যে অমুক বোর্ডের মধ্যে যারা বসছে তারাই কি দুনিয়া সব আলেম। আবার অমুক বোর্ডের যে ফতোয়া এটা অমুক বোর্ডের সবার একমতে নাও হইতে পারে। এমনও হইতে পারে যে ওখানে 10 জন ছিল, 4 জন এক কথা বলছে, 6 জন আরেক কথা বলছে, তো জম্মে গাফির হিসেবে ওই 6 জনের মত অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে, তো 4 জনও তো কিনা একমত না। তাহলে ওইটার দ্বারা কিভাবে দলিল দেওয়া যাবে যে অমুক বোর্ড বলছে, অমুক বোর্ডের সবাই তো কিনা একমত ছিল না। এই জন্য এটাও ইহতিজাজ করা ঠিক না। তো এরকম কিছু কিছু ভুল হইতে পারে। যার হিদাতু ইন আনিল ওয়াকে, বাস্তবতা না বুঝা। আল গাফলাতু আন তাতাউরিন নাওয়াজিল, মানে একটা নাওয়াজিল, একটা আধুনিক সমস্যা, এটা যে বিভিন্ন স্তরে পরিবর্তন হয়ে যাচ্ছে সেটার দিকে খেয়াল না রাখা, এক এক সময় এক এক রকম রূপ ধারণ করতেছে, তো সেটার দিকে খেয়াল না রেখে 40 বছর আগে একটা রূপের উপর আমি কি ফতোয়া দিয়ে বসে আছি, তাহলেও হবে না। এরকম বিভিন্ন কারণে পার্থক্য হইতে পারে, মতভেদ হইতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় হলো আধুনিক মাসালা সমাধানে ইস্তিহাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আল ইস্তিহাদুল জিমা, আল ইস্তিহাদুল জিমাই বা সম্মিলিত ইস্তিহাদ। তো সম্মিলিত ইস্তিহাদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সাধারণত ওলামা একরাম বলেন যে সাধারণ ইস্তিহাদের তুলনায়, ব্যক্তিগত ইস্তিহাদের তুলনায় আধুনিক মাসালায় সম্মিলিত ইস্তিহাদের গুরুত্বটা বেশি। সবাই উল্টান, ওই যে আমার আলোচনায় চলে যান ওখানে, যে আধুনিক মাসালায় সম্মিলিত ইস্তিহাদের গুরুত্বটা বেশি। সম্মিলিত ইস্তিহাদ এটা সওয়াবকে নিশ্চিত করে না, কিন্তু কমপক্ষে ফরদি ইস্তিহাদের তুলনায় তো বেশি সওয়াব, ঠিক না? এই জন্য আধুনিক যত মাসালা, এই ক্ষেত্রে সাধারণত সেমিনারের আয়োজন করা হয়,
বিভিন্ন বৈঠকের আয়োজন করা হয়, বিভিন্ন মজলিসের আয়োজন করা হয়, তারপর সেগুলো নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হয়। এবং আল ইস্তিহাদু জিমাই নিয়ে আমাদের এই সামনে বুহুস আসবে, বুহুসের মধ্যে লম্বা একটা মানে মাকালা আছে এটার গুরুত্ব সম্পর্কে, ঠিক আছে, ওইখান থেকে দেখে নিন। আর আরেকটা সর্বশেষ বিষয়, যে আধুনিক মাসালায় সমাধানে আমরা অন্য মাযহাব গ্রহণ করতে পারবো কিনা, ঠিক আছে, ভিন্ন মাযহাবে ফতোয়া দেওয়ার বিষয় আসবে একটা। তো এখানে কিছু বিষয় আছে, একটা হলো আলাদা, একটা হলো ইবাদত। তো ইবাদতের ক্ষেত্রে আমাদের মাযহাবের বা আমাদের আকাবিরদের সবাই একমত যে ইবাদতের মধ্যে ভিন্ন মাযহাব গ্রহণ করার কোনো সুযোগ নাই। বিষয়টা বুঝে আসছে? কেন? কারণ ইবাদতের মাবনা হলো পক্ষান্তরে মুআমালাত, মানে দুনিয়াবী লেনদেনের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ভিন্ন মাযহাবে ফতোয়া দেওয়ার সুযোগ আছে। শর্ত সাপেক্ষে, এমনিতে না, শর্ত সাপেক্ষে। কিন্তু সেটা কোন ক্ষেত্রে? মুআমালাতের ক্ষেত্রে। কেন? কারণ মুআমালাতের ভিত্তি হলো তাইসির, মাবনাল মুআমালাতে আর তাইসির, অর্থাৎ বান্দার কাজকে সহজ করে দেওয়া, বান্দার জীবনকে সহজ করা। এই জন্য আমাদের আকাবিরদের থেকেও এরকম ফতোয়া আছে, বিভিন্ন ক্ষেত্রে তারা খেলাফে মাযহাব কি দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। এখানে কয়েকটা উদাহরণ উল্লেখ করা হইতেছে। যেমন গরু বর্গায়, গরু বর্গা দেওয়ার ক্ষেত্রে আমাদের মাযহাবের ফতোয়া হলো মৌলিকভাবে নাজায়েজ। কিছু সুরত বলা হয় বিকল্প হিসেবে, কিন্তু মৌলিক ফতোয়া কি? নাজায়েজ, যেটা আমাদের বর্তমানে সমাজে প্রচলিত একটা বিষয়। তো এক্ষেত্রে থানভী রহমতুল্লাহ আলাই ফতোয়া দিয়েছেন জায়েজের ফতোয়া, এবং সেই ফতোয়াটা নিয়েছেন উনি আপনার ইয়ার থেকে, হাম্বলি মাযহাবের বিভিন্ন রেওয়ায়াত থেকে। হাম্বলি মাযহাবের সকল রেওয়ায়াত বা মুফতাবিহি রেওয়ায়াতও না, বরং ইবনে তাইমিয়া সহ কয়েকজন ওলামায়ে কেরামের একটা বক্তব্য, ইনফিরাদি বক্তব্য, সেটাকে উনি গ্রহণ, জায়েজের ফতোয়া দিয়েছেন। থানভী রহমতুল্লাহ আলাই বিভিন্ন লেখালেখিতে নজির আছে। যেমন আপনারা সামনে পড়বেন আল হিলাতুন নাজেজা, যে কোনো মহিলা যদি স্বামী হারা যায়, স্বামী গায়েব হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে আমাদের মাযহাবের ফতোয়া হইলো অনেক দীর্ঘ সময়, 100 বছর 90 বছর পর্যন্ত অপেক্ষা করা। মানে বেটা ময়রা কঙ্কাল হওয়ার আগ পর্যন্ত, যখন নিশ্চিত হবো যে না বেটা ময়রা কঙ্কাল হয়েছে, তখন গিয়ে কি হবে? বিবাহ বিচ্ছেদ হবে। তো এরকম হইতে হইতে বউ ময়রা কঙ্কাল হয়ে যাবে। তো এটা মুশকিল। তো এসেন মালিকি মাযহাব অনুযায়ী, ঠিক আছে। তো এখানে ওখানে লম্বা আলোচনা আছে যে কি কি শর্ত থাকলে ফতোয়া দেওয়া যাবে। এরপর মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ ফতোয়া দিয়েছেন যে আমদানি রপ্তানি বাণিজ্যের মধ্যে খিয়ার রুইয়াত চলবে না। খিয়ার রুইয়াত কি জিনিস? যে আপনি একটা জিনিস দেখলেন, না দেখে ক্রয় করছেন, তো দেখার পরে আপনার কি হবে? খেয়ার তৈরি হবে। দেখার পরে আপনি কোনো কারণ দেখানো ছাড়াই এটা ফেরত দিতে পারবেন। তো এরকম যদি আমদানি রপ্তানি বাণিজ্যের মধ্যে রাখা হয়, তো একটা মাল আপনার থেকে আমেরিকা থেকে আসছে, তো 2 মাস লাগা আসলো, আপনি দেখা বললেন যে না চয়েস হয় নাই, ফেরত দিয়ে দিলেন, তাহলে বিক্রেতার ক্ষতি হইলো কিনা? অনেক মারাত্মক ক্ষতি হইলো। তো এই জন্য উনি বলছেন যে যদি বিবরণ অনুযায়ী মিলে যায়, অর্থাৎ ওয়াসফ অনুযায়ী মিলে যায়, তাহলে খেয়ার রুইয়াত এটা না হওয়াটাই উচিত। অন্যান্য মাযহাব অনুযায়ী ফতোয়া দিয়েছেন। তো এরপর আরো 2টা মাসালা আছে, এগুলো আজকে থাক। আন্ডারটেকিং টু ডোনেট তো আসবে, আর হলো বায়না বা অ্যাডভান্স। এটা ক্ষেত্রেও সবার ফতোয়া না, কারো কারো ফতোয়া আছে যে অ্যাডভান্সের টাকা এটা কাইটা রাখা যাবে কিনা। কিন্তু জমহুরের বক্তব্য হলো যে না, এটা কাইটা রাখা যাবে না, বরং এটা ফেরত যোগ্য টাকা। এটা তো এটার উপরই ফতোয়া দেওয়া হয়। খেলাফে মাযহাব ফতোয়াটা দেওয়া হয়। হাম্বলি মাযহাবে জায়েজ বলা হয়েছে, কিন্তু এটা সাধারণত ফতোয়া দেওয়া হয়। আচ্ছা, তাহলে বাস আজকের আলোচনা এখানেই শেষ। তো সবশেষে একটা কথাই থাকবে, যে আপনারা এই ফিকহুন নাওয়াজিল এই কিতাবটা সবাই কিনবেন, এবং কিনবেন মানে ছাপাবেন। কেনা তো যাবে না, হয়তো বাজারে পাওয়া যায় না, পাওয়া গেলে তো সোনায় সোহাগা কিনে ফেলবেন। আর না পাওয়া গেলে আমার কাছে পিডিএফ আছে, আমার কাছ থেকে পিডিএফ নিতে পারেন, অথবা টাকা দিলে আমি এই অনলাইন থেকে অর্ডার দিয়ে ছাপায় আনতে পারবো। ঠিক আছে, ছাপায় আনা যায়। এবং আমার ধারণা 1,000 টাকার বেশি হয়তো লাগবে না। যদি কেউ রাজি থাকেন, আমাকে টাকা দিলে আমি ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। অথবা আপনারা পিডিএফ নিয়ে নীলক্ষেত থেকে ছাপায় নিয়ে আসেন, সেটাও হইতে পারে, আপনাদের ইচ্ছা। তাহলে আজকের মতো মুহাজারা এখানে সমাপ্ত।